স্যার কি আসছে? আসসালামু আলাইকুম। মেয়ের কেউ অ্যানোটেট করবেন না প্লিজ। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে কেউ লেখালেখি করবেন না। আশা করি আমি এটা অন করে রেখেছি সবার জন্য, যাতে করে আমার প্রয়োজন আমি আপনাদের সঙ্গে এটা করতে পারি, কমিউনিকেট করতে পারি। ঠিক আছে, স্ক্রিনে লেখালেখি করবেন না। যিনি লিখছেন তার নামটা উঠে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তো সবাই আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে সবাইকে স্বাগতম, সবাইকে স্বাগতম। আশা করি আমাকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আমাকে? কমেন্ট করে দিন দু একটা। ওকে, আলামিন আমাকে অলরেডি কমেন্ট করে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সো মাই ফ্রেন্ড, সিস্টেমটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু বলি, যারা আমার সঙ্গে অলরেডি জয়েন করেছেন, যারা যারা আমার সঙ্গে জয়েন করেছেন, যারা যারা এখন আমার সঙ্গে আছেন, তাদের জন্য ছোট করে একটা কথা বলে রাখি। অবশ্যই যে কাজটি করবেন, অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে কথা বলতে, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের পার্টিসিপেন্টস যে লিস্ট আছে সেটা আমি আপনাদেরকে মিউট থেকে আনমিউট করে দেবো। আপনি তখন আমার সাথে কথা বলতে পারবেন, কিন্তু কেউ একজন কথা বলে আরেকজন কথা বলতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন আপনি কথা বলবেন, কথা বলার আগে আপনি হ্যান্ড রেজ করবেন। আশিকুল ইসলাম আবার আপনি লিখছেন, আশিকুল আপনি স্ক্রিনে লিখছেন।
কাউকে একবারের পর দ্বিতীয়বার বলতে হলে আমি কিন্তু আউট করে দেবো জুম থেকে। আশিকুল, আপনাকে ফার্স্ট বললাম স্ক্রিনে লেখালেখি করা যাবে না, যিনি লিখবেন এরপরে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম বলার পর যদি সামান না শোনে আউট করে দেবো ক্লাস থেকে। লেখালেখি করা যাবে না স্ক্রিনে। আমি অপশনটা রেখে দিয়েছি, আপনাদের জন্য রেখে দিয়েছি, আমার কাজে লাগবে এটা কোনো এক সময়। ওকে, অ্যানোটেড অপশনটা সবার জন্য ইয়ে করে দিয়েছি, ডিসেবল করে দিয়েছি। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাচ্ছেন না তারা একটু, এই যেমন আবুল হোসেন বলতে সাউন্ড হচ্ছে না কেন, তারা সাউন্ড হচ্ছে না কেন, সালমা আক্তার বলছে সাউন্ড হচ্ছে না কেন, তারা একটু বেরিয়ে আবার আসুন। সাউন্ড ইজ ক্লিয়ার, আমি অলরেডি নিজেই ইয়ে করতে পারছি, আমি দেখতে পাচ্ছি সাউন্ড ইজ ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাবির আহমেদ যে কমেন্টটা করেছে, অল ওভার ইন্টারনেট দিন, অল ওভার ইন্টারনেট দিলে আপনি সাউন্ডটা পেয়ে যাবেন। তো আমার মনে হয় আমরা শুরু করতে পারি। আমি এখন আপনাদেরকে আনমিউট করব, অবশ্যই আমার সঙ্গে একজন কথা বলে বুঝিয়ে দেবেন। যেমন আমার সঙ্গে অলরেডি আমজাদ হোসেন হাত তুলে রেখেছে। আমজাদ, আপনি একটু আমার সাথে কথা বলেন, হ্যান্ড রেজ করে রেখেছে আমজাদ হোসেন, আমজাদ একটু কথা বলেন। ওকে, আমজাদ কথা বলতে দেরি করছে। কেউ একজন হাত, স্যার শুনতে পাচ্ছি। ওকে, আমজাদ শুনতে পাচ্ছে, সবাই লক্ষ্য করেছেন আমজাদ হাত তুলেছে, হ্যান্ড রেজ করে এভাবে কথা বলতে হবে। এছাড়া আরেকজন আমার সাথে হাত তুলে, আমরান, আমজাদের পরে আরমান হাত তুলেছে, আরমান কথা বলবেন। আরমানের কোনো কথা আছে? যদি কথা না থাকে, আপনারা সবাই একটা কাজ করুন, সুন্দর করে ভিডিও এবং অডিও দুটোই অফ করে দিন, সবার ভিডিও এবং অডিও দুটোই অফ করে দিন। আমি যখন আপনাদেরকে বলবো যে আপনি আসুন, তখন আপনি অডিও অন করে আমার সাথে কথা বলতে আসবেন, ঠিক আছে? আপাতত এখান থেকে শেষ করলাম। সো আর কোনো কথা না বাড়িয়ে, থ্যাংক ইউ, আর কোনো কথা না বাড়িয়ে লেটস গো। প্রিয়ান রাইটিং এর সবাইকে, অফকোর্স স্টার্টিং উইথ দ্য নেম অফ আল্লাহ, চলুন আল্লাহর নাম দিয়ে শুরু করছি আমরা। সবাই যারা এইমাত্র আমার সঙ্গে জয়েন করছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ক্লাসটি রয়েছে, আজকে ক্লাসটি হচ্ছে সেকেন্ড ক্লাসে ফ্রিহ্যান্ড রাইটিং এ আমরা সবাইকে ওয়ার্ম ওয়েলকাম টু মার্চ ফরওয়ার্ড and where the charity plus coaching plus helping and with the kindness starting with this and towards a very good platform and only one platform, online platform in Bangladesh. সবাইকে সেই প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আপনাদের সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার সঙ্গে জয়েন করেছেন আজকে, তাদের সবাইকে স্বাগতম। ফ্রিহ্যান্ড রাইটিং কোর্সে আজকে আমাদের লেকচার হচ্ছে 2। আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে ক্লাসটা প্রেজেন্ট এর ক্লাসটা করব। আমরা একদম বেসিক থেকে শুরু করছি, বেসিক থেকে শুরু করেই কথা বলছি। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সাথে কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। আমি একটু করে গত ক্লাসের আমরা রিভিউ করব। রিভিউ করার জন্য চলুন আমরা এই স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম। আমি একটু চলে যাবো পার্টিসিপেন্টস এর লিস্টে। পার্টিসিপেন্টস এর লিস্টে যারা যারা আছেন তাদের সঙ্গে একটু চট করে কথা বলে নেব। চলে আসুন আব্দুল্লাহ আল মামুন, একটু চলে আসুন, মাইক অন করুন। আব্দুল্লাহ আল মামুন, মাইক। ওয়ালাইকুম আসসালাম। জি আব্দুল্লাহ, M2 গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম। M2 মানে কি ছিল? M2 এর একটা প্রশ্ন ছিল। কার সাথে এটা? কার সাথে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি চলে যান। থ্যাংক ইউ আব্দুল্লাহ মামুন। চলে আসুন আলমগীর হোসেন, চলে আসুন আলমগীর হোসেন, মাইক অন করুন। আলমগীর হোসেন এসছেন? জি স্যার। ভেরি গুড। আপনি আমাকে বলবেন তো এস কি ছিল? এস কি ছিল? এস সাবজেক্ট স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আশিকুর রহমান, চলে আসুন আশিকুর রহমান। আশিকুর রহমান এসছেন? আশিকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। আশিকুর রহমান এসছেন আপনি? হ্যাঁ স্যার। আশিকুর রহমান বলুন তো আর কি উত্তর প্রশ্নটা ছিল? আর ছিল এখানে কেন। ভেরি গুড। শফিউল্লাহ চলে আসুন। শফিউল্লাহ, থ্যাংক ইউ আশিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিউল্লাহ আমাকে আপনি একটু বলবেন যে M1 কি ছিল? M1 এর জন্য প্রশ্নটা কি ছিল? এটা হচ্ছে ম্যানার। M1 এর জন্য কি ছিল? প্রশ্নটা বাংলা প্রশ্নটা কি ছিল? এটা হচ্ছে কিভাবে। সময়। আমরা এবার একটু কয়েকজন আমাদের সুরভি চাকমা চলে আসুন তো লাইনে। সবাই একটু রেডি থাকবেন যাতে করে আমি বলার সাথে চলে আসতে পারেন। সুরভি চাকমা,
স্যার নমস্কার। নমস্কার, কেমন আছেন সুরভি? ভালো আছি স্যার, আপনি চলুন কেমন ভাইয়া। আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি একটু আমাকে বলবেন D2 এর উত্তরটা কি? কোন দিকে? কোন দিকে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি হচ্ছে আরো কয়েকজনের কাছে যাব। আমরা আশার কাছে যাচ্ছি। আশা। জি স্যার। হ্যাঁ আশা। আশা, আপনি আমাকে বলবেন D1 এর জন্য প্রশ্নটা কি ছিল? D1 মানে কোথা হতে? কোথাও হতে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ইলোরা চলে আসুন, ইলোরা। ইলোরা চলে আসুন, ইলোরা। ওকে, ইলোরাকে আমরা না পেলে আমরা ইব্রাহিম মিলনের কাছে চলে যাবো। ইব্রাহিম মিলন অন করুন। জি স্যার। ইব্রাহিম মিলন, আপনি আমাকে বলবেন যে এখানে টি ছিল একটা, টিটা কিসের জন্য ছিল? টির জন্য প্রশ্নটা কি ছিল? কি হচ্ছে টাইম বা কখন? থ্যাংক ইউ। আচ্ছা, টি এর জন্য আমরা কিছু আমরা কি কোনো প্রেপোজিশন বলেছিলাম ক্লাসে? তো অনেকগুলো বলা হয়েছিল, যার কারণে আপনি বলছিলেন যে ওটা হ্যাঁ, এটা বলবেন। অনেক থ্যাংক ইউ রকমের ভেরি আছে, মাচ, যার থ্যাংক ইউ কারণে ভেরি ওটাকে মাচ। স্কিপ করে যাওয়া হয়েছিল। ভেরি গুড, ভেরি গুড। ওকে, নাইম রহমান চলে আসুন তো। জি স্যার। নাইম রহমান, আপনি আমাকে একটু বলবেন যে আমরা D1 এর জন্য একটা প্রেপোজিশন বলেছিলাম, সেই প্রেপোজিশনটা কি ছিল? ফ্রম। ভেরি গুড, এক্সেলেন্ট। ছেলে মেয়ে তো পড়ে ক্যাচ করে ফেলছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, রসনারা চলে আসুন, রসনারা চলে আসুন। জি স্যার। হ্যাঁ রসনারা, আপনি আমাকে বলবেন আর এর জন্য দুটো প্রেপোজিশন ছিল, আর শুরু হওয়ার জন্য কি দুটো প্রেপোজিশন লাগে? 2 এবং 4। থ্যাংক ইউ। 2 এর পরে ভার্বে কোন ফর্ম হয়? 2 এর পরে ভার্বের বেস আর যদি ফর হয় তখন কি হয়? ভার্ব প্লাস আইএনজি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আর আমরা এটা নিয়ে কথা বলছি না, আমি চট করে একজনের কাছে যাচ্ছি। একটু ওয়েট। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আজকে অনেক পার্টিসিপেন্টস। আমরা একটু আয়েশা আক্তার কাছে যাব। আয়েশা আক্তার। জি স্যার। হ্যাঁ স্যার, আপনি একটু বলেন যে আমাদের পুরো স্ট্রাকচারটা কি ছিল? SAV O1 O2 D1 D2 M1 M2 PTR। থ্যাংক ইউ। সবার জন্য করতালি। চমৎকার হয়েছে। আমরা সবাই খুব ভালো করেছি এবং খুবই চমৎকার করে আমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করেছি। এমন একজনকে আমি ধরতে পারিনি যে উত্তরটা দিতে পারেনি। এক্সেলেন্ট। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উন্নতিতে বাধা কেউই গ্রস্ত করতে পারবে না। আমরা একটু দেখবো এখানে আমরা এখন দেখছি যে এই জিনিসটা এখানে ছিল, একটু লক্ষ্য করে দেখুন। হিয়ার ইউ গো। যারা একদম গত ক্লাসটা করতে পারেনি তাদের জন্য এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ছিল অবস্থা। আমরা গতির ক্ষেত্রে বলেছিলাম, বাংলা বাক্যের শেষে কথা বলেছিলাম, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সির কথা বলেছিলাম। আমি আরেকজনকে একটু ধরতে যাচ্ছি। কোন একজন সাহসী একজন মাইক্রোফোন অন করেন তো, সাহসী একজন যিনি গত ক্লাস ভালো করেছেন বলে মনে করছেন, একজন অন করেন। আসসালামু আলাইকুম স্যার। একজন। স্যার কতজন বলছি? আচ্ছা আমি বলছি কে কার্ডটা অন আছে, আমি দেখতে পাচ্ছি। আলমগীর হোসেন, আপনি থাকেন তো। আর বাকি সবাই একটু কষ্ট করে চলে যান প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আলমগীর। আসসালামু স্যার। স্যার কথা ওয়ালাইকুম এখন আসসালাম। ঠিক আছে স্যার। কথা শুনতেছিলাম। হ্যাঁ, কথা শুনতেছিলাম। ওকে, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আলমগীর, আমাকে বলেন তো, আমরা বলেছিলাম যে বাংলা বাক্যের ভার্বের একটা অবস্থান বলেছিলাম। বাংলা ভার্বের অবস্থানটা কোথায় থাকবে, কিভাবে থাকবে? বাংলা বাক্যে নরমালি হচ্ছে শেষের দিকে থাকে আর কি, শেষে যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব। ওকে, যদি না থাকে? না থাকলে হচ্ছে হয় দিয়ে হচ্ছে যদি না থাকে তখন কি হবে? দুই ভাবে থাকতে পারে। হয় লাগাই। আচ্ছা, ওই হয়ের মতো করে থাকে, তাই তো? হয়- ওকে, আচ্ছা আমি সবাইকে আরেকবার করে বলছি, ভাইয়া আপনারা সবাই আপনাদের ভিডিওটা অফ করে ফেলুন। আমার ভিডিওর প্রয়োজন নেই। যদি আমার ভিডিওর কখনো প্রয়োজন আমি আপনাদেরকে বলবো, তখন ভিডিওটা আপনি অন করে আসবেন। আর সবার যে মাইক্রোফোন গুলো আছে, মাইক্রোফোন গুলো আমি আবার মিউট করে দিচ্ছি, কারণ বাইরে থেকে নয়েজ আসছে, আপনাদের জন্য প্রবলেম হবে। সবার মাইক্রোফোনটা একটু কনসিয়াসলি একটু অফ করার চেষ্টা করবেন, ঠিক আছে? কনসিয়াসলি একটু অফ করে দেওয়ার চেষ্টা করবো আমরা। সো গত ক্লাসটা আমরা এখানে ছিল। এবার আমরা চট করে আমি আবার আপনাদের সঙ্গে অনেক কিছুটা সময় কাটাবো। চলুন আমি আবার একটু নতুন করে যাই। ইউজিং দ্য সেন্টেন্সেস। আচ্ছা, কেউ আবার হাত তুলেছে, কি কারণ হাত তুলেছে শুনি একটু।
আমজাদ কি বলেন আমজাদ? আমজাদ ইয়েস Okay, স্যার, মানে কিছু কিছু বলার নাই স্যার, প্রথমে হাত তুলছিলাম ওটা এখনো আছে এরকম। আচ্ছা ঠিক আছে, সবার হাতগুলো একটু তাহলে ইয়ে করে ফেলুন, হাতগুলো নামিয়ে ফেলুন, হ্যান্ড লোয়ার করে ফেলুন প্লিজ। আচ্ছা আমি করে দিয়েছি আপনাদেরটা, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ আমার এখানে হ্যান্ড রেজ শো করলে আমি আবার কথা সামনে যাবে না, আপনার সাথে কথা বলতে হবে। হ্যাঁ মুজিবুর, মিজানুর কি কোনো কথা আছে? জি স্যার। স্যার ওই যে স্যার অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সি স্যার, ওইটাটা একটু আর একটু যদি সেদিন আমি মানে ছিলাম না ওইটাটা। অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সি আপনি আমাদের ক্লাস তো রেকর্ডেড আছে। জি স্যার, ক্লাস রেকর্ডেড আছে, রেকর্ডেড ক্লাস। ওইটাটা যদি স্যার ওইটা স্যার আর একটু পরিষ্কার করে দিতেন স্যার তাহলে। ওখানে কিছু শব্দ একবার আছে, বলে ওখানে কিছু শব্দ আছে, শব্দগুলো একটু দেখে নিন আপনি। অলওয়েজ, ইউজুয়ালি, নরমালি, জেনারেলি, সামটাইমস, ফ্রিকোয়েন্টলি, হার্ডলি, রিয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, এগুলো হচ্ছে অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সি। যখনই বাক্যের মধ্যে এগুলো আসবে, এগুলো সবসময় সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আসবে। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। চলুন আমরা শুরু করি। আমরা আজকে যে এটা আছে, আমি আবার আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো এবং এটা আমাদের জন্য প্রয়োজনীয় হবে, কারণ হচ্ছে আমরা এখন যেটা করছি, লক্ষ্য করছেন নিশ্চয়ই, আমরা যেটা করছি সেটা হচ্ছে ইউজিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার রিরাইট দ্য জাম্বলড সেন্টেন্স। আমরা যারা গত ক্লাসটা করেছি তারা একটু দেখেছি সেন্টেন্স আমরা কিভাবে স্ট্রাকচারাইজ করেছি। এখন যারা এটা দেখেছে তাদের সঙ্গে লক্ষ্য করুন। হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকে মানে প্রবলেম ফেস করছেন। কেউ কেউ আমার এখানে, যেমন আমার রাশেদ ইসলাম 342 দিয়ে একটা অপশন তারা এই যে সেলুলার ডাটা অন করে পাশে ক্লিক করে এইভাবে বলা আছে। যারা প্রবলেম ফেস করছেন আমাকে না করে একটু কমেন্ট করেন, কমেন্ট করলে কেউ উত্তর দিয়ে দিন প্লিজ। আমি আর ক্লাসের মধ্যে কথা বলতে গেলে বারবারই প্রবলেম হবে। তো আমি এটা আপনাদের কাছে কারো দায়িত্ব দিয়ে দিলাম। কেউ কোনো প্রবলেম ফেস করলে একটু বলবেন প্লিজ হেল্প মি বলে একটা পোস্ট দিয়ে দেন, ওখানে আপনার উত্তর আসবে। আচ্ছা, ইউজিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার গত ক্লাসে আমি যে সেন্টেন্স স্ট্রাকচার করেছিলাম তাকে ব্যবহার করে রিরাইট দ্য জাম্বলড সেন্টেন্স। জাম্বল মানে হচ্ছে ওলটপালট, জাম্বল মানে হচ্ছে ওলটপালট। মাইক্রোফোন গুলো অফ করতে হবে সোনামণিরা, মাইক্রোফোন গুলো অফ করতে হবে, মাইক্রোফোন গুলো অফ রাখতে হবে। সাইমা ফেরদৌস ভাইয়া মাইক্রোফোনটা অফ করুন, থ্যাংক ইউ। ওকে, এবার আমি যেটা করছি আপনাদেরকে, আমি একটা বাক্য নিয়ে আসবো, আমি কাউকে ধরবো। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি প্রথম যে আমার এই যে পেজটা আছে, আমরা এই স্লাইডে 4টা বাক্য আসবে। তার 4টা বাক্য আমি আপনাদের হ্যান্ড রেজের উপর বেস করে কথা বলবো। আরেকবার হ্যান্ড রেজ করার পর কথা বলবো, মানে হচ্ছে আমি 4টা বাক্য দিব। যেমন নাম্বার 1 বাক্যটা আমি এখন দিচ্ছি, যেমন এই বাক্যটা দিলাম আমি, ঠিক আছে? এখন আপনারা যারা এটাকে ঠিক করে ফেলতে পেরেছেন, মানে হচ্ছে জাম্বলড ওয়ার্ডটাকে লাইন করে ফেলতে পেরেছেন, সাবজেক্ট ভার্ব সবটা লাইন করে ফেলতে পেরেছেন, এটাকে যারা করতে পেরেছেন তারা হ্যান্ড রেজ করুন। হ্যান্ড রেজ করলে তাদের সঙ্গে আমি কথা বলবো চুজ করে। ইয়েস, অনেকে হ্যান্ড রেজ করেছে, আমি চট করে যাদের সাথে কথা হয় না। আফসানা জামান, একটু আপনি লাইনে আসুন। আফসানা জামান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। We drink green tea at home. একবার কি? Drink green tea at home. আমি আপনার লাইনটা লিখছি, আপনি যেটা বলছেন আমি সেটা লিখছি। সবাই একটু লক্ষ্য করুন ঠিক আছে কিনা। হি, তারপর Sir, we. আচ্ছা, we drink green tea at home. Green tea at home. ওকে, আমাদের যে আরো 18 জন পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করেছে, যদি মনে করেন যে সব ঠিক আছে তাহলে হ্যান্ড রেজ গুলো অফ করে দিন আর হাত নামিয়ে দিন। যদি মনে করেন যে আমাদের আফসানা যে আনসারটা দিয়েছে ওটা ঠিক আছে তাহলে হাত নামিয়ে ফেলুন। যদি মনে করেন যে হাত ঠিক নেই তাহলে সেখানে হাতটা দিয়ে রাখুন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো আপনারা খুব ভালো বুঝতে পারছেন কিভাবে এটাকে ডিল করতে হবে। আফসানা, আপনার সঙ্গে আমি একটা কথা বলবো এখন। আফসানা। হ্যাঁ স্যার বলুন। আফসানা একটু অ্যাড করে দেখুন। উই সাবজেক্ট, ড্রিঙ্ক ভার্ব, গ্রিন টি কি O2, মনে আছে? সাবজেক্ট ভার্ব, অ্যাট হোম পি। আপনি এখানে কি আর কিছু অ্যাড করতে পারেন? আপনি একটু চলুন না আমরা একটু একটা টি অ্যাড করে দিই বাক্যটার মধ্যে। টি অ্যাড করে দিই, টাইম অ্যাড করে দিই। চলুন, টাইম অ্যাড করলে কি পারবো আমরা? জি স্যার। করে দিন, একটু দেখুন পারেন কিনা। At home. Now every morning. অন্যকে কথা বলবেন না। At home in the morning.
ভেরি গুড ইন দ্য মর্নিং হয়ে গেল তাহলে হি ড্রিঙ্ক লাইনটা একটু বলুন তাহলে এবার আমি একটু টি অ্যাড করে দিই এখানে কোথায় অ্যাড We করব drink green tea at home in the morning. at home in the morning PTR PT টিটা এখানে আসবে তাহলে ইয়েস তাহলে আমরা ইন দ্য মর্নিং অ্যাড করে দিলাম ইন দ্য মর্নিং এখন দেখেন বাক্যটা একটু বড় হয়ে গেল ঠিক আছে এই যে একটা টি অ্যাড করলাম এই যে বাক্য বড় করার সিস্টেমটা হচ্ছে এরকম গত ক্লাসে যেগুলো আমরা পড়েছি সেই জিনিসগুলোর এক্সাম্পলটা আমরা এখানে পাচ্ছি এখন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ফলো করবেন আমি কিভাবে ব্যাপারগুলো বড় করার চেষ্টা করছি ফলো করবেন থ্যাংক ইউ আফসানা আপনি চলে যান আপনার কাজ আপাতত আমার সঙ্গে শেষ চলো আমরা পরেরটাতে যাব পরেরটা যখন যিনি পারবেন হাত তুলবেন সুন্দর করে হ্যান্ড রেজ করবেন চলো হ্যাঁ দুজন পার্টিসিপেন্ট হাত তুলেছে অলরেডি মাহফুজের হাত তুলেছে রিয়াজুল হাত তুলেছে ওরে বাবা অনেক হাত আচ্ছা আমরা 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 শিশির নূরের কাছে যাই আমরা শাহির নূর শাহির নূর জি স্যার হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এটা কি আপনার আসল নাম নাকি ভুয়া নাম হ্যাঁ স্যার আসল নামই সুন্দর নাম তাহলে শাহির নূর জি স্যার সবাই কোশ্চেন করে তো প্রথম যদি কোশ্চেনটা আমাদের শাহির শাহির মানে কি আর কি আচ্ছা আমি করলাম না আপনি যদি বলে দিতে চান বলে দেন স্যার এটা হচ্ছে স্যার উই শাহির গো নূর। টু দ্য মল এট ইট টাইম ওকে আরেকবার বলুন উই আমি লিখছি আপনি বলুন উই গো উই টু দ্য মল টু দ্য মল এট ইট টাইম at each time আচ্ছা এখানে উইটা কি শাহির উইটা হচ্ছে স্যার সাবজেক্ট গোটা ভার্ব বলতে থাকেন তারপর কোনটা the মল mall হচ্ছে স্যার প্লেস টু to দ্য the মল mall। প্লেস কোথায় যায় এটা বলা যাবে আর একটা D1 ও বলা যাবে এটাকে ওকে দুটো পিটি দুটোই বলা যাবে জি স্যার at আর each এট ইট টাইম হচ্ছে এটা হলো আপনার টি T আচ্ছা আপনি এটা আর অ্যাড করেন এখানে ফর পারচেসিং নিউ ড্রেস ভেরি গুড ফর purchasing new dress এই তো হয়ে গেল এরকম আমরা আর অ্যাড করে দিলাম এভাবে যখন আপনি কোনো একটা বাক্য লিখতে যাবেন বাক্য লেখার ক্ষেত্রে আপনি দেখুন স্ট্রাকচার গুলো ভালো করে জানেন সুন্দর করে আপনি একটা এক্সট্রা পি অ্যাড করে দেন এক্সট্রা টি অ্যাড করে দেন এক্সট্রা D1 অ্যাড করে দেন এম অ্যাড করে দেন সো আলটিমেটলি দেখা যাবে বাক্যটা এমনিতে বড় হয়ে যাবে বাক্য বড় করার জন্য ওই স্ট্রাকচারের কোনো বিকল্পই নেই বুঝতে পেরেছি শাহির আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ জি স্যার থ্যাংক ইউ সুন্দর করেছেন চলুন আমরা 3 নাম্বারটাতে যাই আমাদের সময় বিকটটা বেশি হাতে নেই আবার হ্যান্ড রেজ করবো সবাই কে জানে আমাকে ইয়ে করলেন স্যার D2 হ্যাঁ D2 ইয়েস D2 হ্যাঁ 12 জন করে ফেলেছে অলরেডি আমরা এবার একজন আমাদের আবার একজন নারীর কাছে যাব কানিস ফাতেমা চলে আসুন তো ভাইয়া কানিস ফাতিমা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কানিস ভাইয়া চলুন লাইনটা বলুন আপনি আমি আপনার সঙ্গে আছি স্যার দ্য মল হ্যাজ এ লট অফ ডেকোরেশনস ওকে আমি লিখছি আপনি দেখুন আজ যদি সবাই আমার সঙ্গে একমত থাকেন ওনার সাথে তাহলে সেক্ষেত্রে হাত নামানো শুরু করুন দা মল হ্যাজ এ লট অফ ডেকোরেশনস কেন লাগবে আমরা এখানে দা মল সাবজেক্ট হ্যাজ বি এ লট অফ ডেকোরেশন কি O2 বাকিতে আমরা কিছু একটা অ্যাড করেন তো এখানে ধরুন আপনার একটা আর অ্যাড করে দিন এখানে আর বা টি অ্যাড করে দেন মলটি অনেক সুন্দর করে সাজানো আছে অনেকদিন ধরে কিভাবে বলবেন ফর এ লং টাইম ঠিক আছে হ্যাঁ গুড হয়ে গেল ফর এ লং টাইম আমি টি অ্যাড করে দিলাম এখানে ওকে টি কথা বুঝতে পেরেছেন জি স্যার ভাইয়া এভাবেই তো বড় করতে হবে তাই না জি স্যার হ্যাঁ যখন আপনি কোনো একটা সেন্টেন্স লিখতে যাবেন ছোট ছোট সেন্টেন্স গুলোকে আমরা জাম্বল করা দেখলাম আগে জাম্বল করে এটাকে আমরা জাস্ট অটোমেটিক্যালি সেট করে ফেললাম সেট করে এবার কি করব বড় করব বড় করার সিস্টেমটা আমরা এখানে দেখছি আজকে ওকে চলুন আমরা 4 নাম্বারটা যাচ্ছি ইয়েস আবার আমরা হাত তুলবো যে যার মতো করে
ইয়েস 5 পার্টিসিপেন্টস, আপনারা খুব অ্যাক্টিভ। ওকে, আমরা 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 মিনহাজ বিন মনিরের কাছে যাবো এবার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মনির, বলুন ভাইয়া, আপনি বলুন আমি লিখবো। আই হ্যাঁ দাঁড়ান একটু, আমি একটু সেট করি। হ্যাঁ আই বাই, হ্যাঁ যারা আপনারা শুনতে থাকুন, যদি মনির এটা আপনাদের পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে হাত রেজ করে রাখুন, আর যদি পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে হাত নামানো থাকুন, নামাতে থাকুন। আই বাই বাই এ ড্রেস address ফর মাই সিস্টার for my sister টু প্রেজেন্ট to present হার টু প্রেজেন্ট এ গিফট। না আমরা এই শুধু আগে আগে বাক্যটা ঠিক করবো। আগে আমরা এখানে কিছু আপনি মনে অ্যাড করে ফেলেছেন একটা জিনিস, কিছু একটা স্যার এখানে দিয়া পাচ্ছি না, আপনার অবজেক্টিভ পাচ্ছি না, তো ওই জন্য এড করছি। ওই যে ফর আছে না, আই আচ্ছা, আর অনেকে হাত তুলে আছে, আমরা দেখবো। মনে আপনি আপনি ওয়েট করুন, দেখো আপনাকে অন্য কেউ। মাহমুদ ডলার একটু আপনি লাইনে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ, বলুন ভাইয়া। I buy Hey, a present for my Hey, sister. ওই ড্রেসটা আছে এখানে, ড্রেস নাই, তো এই জন্য আমাদের এটা ড্রেস এক্সট্রা নিয়ে আসছে হচ্ছে আমাদের মনির, ওটা আসলে ঠিক ছিল না, তো অসুবিধা নেই, আমরা এটাকে ঠিক করবো। তো লাইনটা আই বাই A present. a present for my sister, তাই তো? জি স্যার। হ্যাঁ, অন্য কেউ যদি এটার সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হ্যান্ড নামানো শুরু করুন। এ প্রেজেন্ট না হয় এট প্রেজেন্ট হওয়ার কথা না এখানে? এট প্রেজেন্ট তো নাই রে বাবা। আচ্ছা জি স্যার। And a present for my sister. এবার আমার একটা করছিল কি, আমার সাথে কে ছিলেন? স্যার আমি। নামটা একটু আমি দেখতে হবে, আবার আমার ইতে চলে গেছে। নামটা একটু বলুন তো। মাহমুদ স্যার, মাহমুদ। মাহমুদ, ইয়েস। মাহমুদ আপনি একটা কাজ করুন, তাহলে আপনি একটা টি অ্যাড করে দিন তো এখানে একটা। ফ্রম এ শপ বা ফ্রম এ মল। টি অ্যাড করেন, আপনি D1 অ্যাড করছেন। হ্যাঁ স্যার, টি হ্যাঁ, ফর ইট টাইম। at each time দিবেন আপনি। at it time, হ্যাঁ, at it time. I buy a present for my I buy a present, এখন লক্ষ্য করে দিবেন, এখানে স্ট্রাকচারটা ফলো করুন আগে একবার। আমি একটু এটা অনেক হয়ে গেছে, ঘিঞ্জি হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করি। আমি আগের গুলো একটু সরিয়ে ফেলি, তাহলে এটা লিখতে সুবিধা হবে। Yes, আমি যেটা করব এখন সেটা হচ্ছে yes, so I buy a present for my sister. এখন একটা জিনিস লক্ষ্য করে দেখুন, I subject buy over, এরপর a present এটা হচ্ছে O2 object 2, আর এটা হচ্ছে for my sister, এটা হচ্ছে R। কেন for my sister? এখন আপনি এটা কি ঢুকাবেন? আপনি কি বললেন? আপনি লাইনটা কি বললেন? টাইম। হ্যাঁ, টাইমটা কি কি দিয়েছেন? at it time. at it time। এখন at it time টা কোথায় বসবে এটা একটু আমাকে বলতে হবে আপনি। স্যার লাস্টে এখানে বা প্রথম, হ্যাঁ প্রথম, না এখানে বসতে পারবে না, আর সবার শেষে বসে। পিটিআর মনে আছে? পিটিআর, হ্যাঁ স্যার, প্লেস টাইম, পিটি প্লেস টাইম আর রিজন। হ্যাঁ, এই জায়গায় বসতে হবে, এই জায়গায় বসতে হবে। তাহলে লাইনটা আমাকে বলেন, তাহলে গুছিয়ে বলুন মাহমুদ। I buy a present I at it time for my sister. I buy a present at it time for my sister. For my sister. ডান, হয়ে গেল, চমৎকার। আচ্ছা, এবার আপনারা কেউ হ্যান্ড রেজ করবেন না, আপনারা একদম আউট হয়ে যাবেন, কোনো কথাবার্তা বলবেন না কেউ। আমরা এর পরবর্তীতে যে কয়টা করব সেগুলোতে, হ্যাঁ সেগুলোতে আমরা মোটামুটি আমরা চুজ করবো যে কাউকে। তো আমরা যাকে বলবো চুজ করার জন্য তারা খুব দ্রুতই চলে আসবেন লাইনে। আপনারা একটু সবাই অডিওর কাছে থাকুন, যখন বলবো যে লাইনে আসুন চট করে চলে আসবেন লাইনে, নামটা বলার পর। চলুন আমরা পরেরটাতে যাই। আমরা পরের পেজে আবার আমরা আরো 4টা সেন্টেন্স আছে, আমরা খুব দ্রুত এটাতে করবো। তবে যিনি আমি আনার পরে উনি যেটা বলবেন, বলার পর যদি মনে করেন যে আপনি তার সাথে একমত না হন, চট করে আপনার হ্যান্ড রেজ করা শুরু করবেন, আমি তখন কথা বলার জন্য আপনাদেরকে সুযোগ দেবো ইনশাআল্লাহ। চলো, এটা কেউ হ্যান্ড রেজ করবেন না, আমি বলবো যে কাউকে আমি ডেকে আনবো এখানে। আমার এখানে অনেক পার্টিসিপেন্ট আজকে, আমি আমার মতো করে সুন্দর করে ডেকে আনবো যার নামটা আমার পছন্দ হবে।
বা সুন্দর লাগবে, ঠিক আছে, তাদেরকে আমি ডেকে নিয়ে আসবো এবং আপনারা আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন। আচ্ছা, শিষ্টা তালুকদার আছেন একজন, শিষ্টা তালুকদার। We get our শিষ্টা তালুকদার, picture with Sakib Khan. হ্যাঁ, কেউ প্লিজ কেউ সাউন্ড করবেন। শিষ্টা তালুকদার কোথায় ভাইয়া? আমি যদি একজনকে সেকেন্ড টাইম থার্ড টাইম যদি হ্যালো স্যার, হ্যাঁ ঠিক আছে, শিষ্টা ভাগ্যিস আপনি লাইনে চলে আমার আসছেন। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। যদি এমন হয় যে আপনাকে আমি ফার্স্ট টাইম বলেছি বাট সেকেন্ড টাইম বলার পর যদি আপনি যদি না আসেন, আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে ওয়েটিং রুমে পাঠিয়ে দেব। ওয়েটিং রুম মানে হচ্ছে আপনি আর আমার কথা শুনতে পারবেন না, কিছুক্ষণের জন্য আপনি সবার কাছে আলাদা হয়ে যাবেন। আচ্ছা, এই কাজটা করবেন না। যদি না পারেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি অন করবেন মাইক্রোফোনটা, মাইক্রোফোনটা অন করে কথা বলার চেষ্টা করবেন। না পারলেও কোনো সমস্যা নেই, আমি আপনাদের সঙ্গে আছি, কোনো সমস্যা নেই, না পারার মধ্যে কোনো প্রবলেম। চেষ্টা আপনি আমার সঙ্গে এটাতে আসবেন। এই বাক্যটা কিভাবে করা যায়? We get our picture with আপনি 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 বলুন, আমি লিখি we get our picture. আচ্ছা, এখানে একটু একটা ব্যাপার, আচ্ছা ওকে, we get our picture with Shakib Khan. ওকে, সাকিব খান। আচ্ছা, কেউ আপনার সাথে দ্বিমত পোষণ করছে না, তার মানে হচ্ছে ইউ আর ভেরি, আচ্ছা হ্যান্ড রেজ করেছে কয়েকজন, আমি একটু দেখি হ্যান্ড রেজ কারা করেছে, তারা কি বলতে চাচ্ছে। জনগণ আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনি মোদির অবস্থানে আছেন বর্তমানে। মাহফুজ বলুন। মাহফুজ বলুন। মাহফুজ দেরি করছে, মাহফুজ আপনি। আবু সুফিয়ান আপনি বলতে চাচ্ছিলেন কিছু? আসসালামু আলাইকুম স্যার। জি সুফিয়ান বলেন। স্যার ওইটা আগে উঠাইছিলাম স্যার, এখন না। আচ্ছা, আগে যারা আগে হ্যান্ড রেজ করেছেন তারা একটু কষ্ট করে হাতটা নামিয়ে ফেলুন। ওকে, আর কানিস ফাতেমা আপনি হাত কিছু বলতে যাচ্ছিলেন ভাইয়া? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া। স্যার আমি তো হ্যান্ড রাইজ করি নাই। হ্যান্ড রেজ হয়ে আছে আপনার ভাইয়া? হ্যান্ড রেজ হয়ে আছে? আচ্ছা, সরি স্যার। হ্যাঁ, যারা হ্যান্ড রেজ করেছেন তারা একটু কষ্ট করে নামিয়ে ফেলুন। তানভীর আপনি হ্যান্ড রেজ করেছেন? জি স্যার। আবু মোহাম্মদ তানভীর। জি স্যার। না বলুন। We get স্যার এখানে we get Sakib our picture with we get Sakib Khan. আচ্ছা জি স্যার। আর আপনি পজিটিভের চিন্তা করছেন, বাট পজিটিভের ফ্যাক্টরটা হবে না, তাহলে এখানে টু লাগবে একটা পরের ইয়াতে, একটা ভার্ব লাগবে। ভার্ব নাই কিন্তু, ভার্ব একটাই আছে। with our picture না, সেন্টেন্স ভালো হবে না। ইন আওয়ার পিকচার হতে পারতো, ঠিক আছে? আমাদের সিস্টার যেটা বলেছে সেটা ঠিক ছিল, ঠিক আছে? সিস্টেম যেটা বলেছে ঠিক আছে। উই গেট আওয়ার পিকচার উইথ সাকিব খান, এটা ঠিক আছে। এখন সাকিব খান আর সিস্টার একটু আমার সঙ্গে আসুন, সিস্টার এসে আপনি একটু টি অ্যাড করুন তো এখানে। Shakib Khan. একটা টি অ্যাড করুন, টি সময়। In the morning. আচ্ছা, ইন দ্য মর্নিং বাদ দেন না, আপনি লেখেন যে ডিউরিং দ্য আইপিএল ম্যাচ দিয়ে দেন, ঠিক আছে? মানে একটু নতুন কিছু দেন। ইন দ্য মর্নিং টর্নিং বাদ দেন, আর কত বছর সকালবেলা উঠবেন বলেন, ঠিক আছে? আমি একটু ডিউরিং দ্য আইপিএল দিলাম, ঠিক আছে? ডিউরিং দ্য ফাইনাল ম্যাচ, আইপিএল বাদ দেন, ডিউরিং দ্য ফাইনাল ম্যাচ। আচ্ছা, ডিউরিং দ্য ফাইনাল ম্যাচ দেওয়ার পরে বলুন তো, এরপরে আমরা যেটা আর অ্যাড করতে চাই, একটা আর অ্যাড করে দেন, একটা আর অ্যাড করেন। আমরা সাধারণত কারোর সাথে পিকচার কেন তুলি বলেন তো সিস্টার? ফেসবুকে দেওয়ার জন্য, তাই না? সো আমরা এটা কি করতে পারি সিস্টার? আমরা ফেসবুকে পোস্ট করার জন্য ইংলিশ কি হবে? To post. Yes, to post on Facebook. To Facebook. post on
ফেসবুক এফবি দিলাম, ভালো লাগবে না। আচ্ছা, এন্ড টু পোস্ট অন ফেসবুক যেটা বলেছি আমরা, এটা টু পোস্ট অথবা ফর পোস্টিং অন ফেসবুক, যে কোনো অনলাইন বেসড যে কোনো কিছুর আগে অন হয়, মনে রাখবেন, এটা যেন ভুল না হয় কখনো। এখন শেষটা আপনি আমাকে সেন্টেন্সের একটা স্ট্রাকচারটা বলুন তো। এটা সাবজেক্ট, এটা ভার্ব, আওয়ার পিকচার কি O2 উইথ সাকিব খান, উইথ হচ্ছে M2 M2 ভেরি গুড। ডিউরিং দ্য ফাইনাল ম্যাচ, এটা হচ্ছে টাইম ভেরি গুড। এরপরে আর এটা কি? টু এটা হচ্ছে এটা হচ্ছে রিজন আর রো করেছেন আপনি, কত বড় একটা বাক্য করে ফেলেছেন, ইন্টারেস্টিং না? চলো এখান থেকে আমরা যাচ্ছি। সিস্টার থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যখন আমরা পরের বাক্যটা দিব, বড় বাক্য দেওয়ার সময় সবাই অডিওতে হাত রাখুন, যাতে করে যাকে বলবো তিনজন চটচট করে অডিওতে আসতে পারেন, কোনো ঝামেলা না হয় তার জন্য। আমি দিচ্ছি অডিওটা, আপনি বলুন এটি কেমন হতে পারে, মনে মনে সাজিয়ে ফেলুন। আমি কিছুক্ষণ পরেই আমরা আসছি, কেউ হ্যান্ড রেজ করবেন না, খুব সহজ এটা, যেন কোনো সমস্যা না হয়। ইয়েস, আমরা একটু যাব, আমরা একটু গিয়ে একটু দেখি কারা কোথায় আছে, কি ঘুমাচ্ছে কিনা, আমরা সেই ঘুমানো মানুষগুলো খুঁজে বের করার চেষ্টা করবো। আমরা একটু তানজিলা বিপ্লবী চলে আসুন। Yes, sir. হ্যাঁ, আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেকদিন ধরে আমাদের আশেপাশে ঘুরাঘুরি করছেন, আপনার সাথে কথা হয় না। তানজিলা বলুন, বলুন লাইনটা কিভাবে হতে পারে, আপনি বলুন আমি লিখি। We eat our lunch in the mall. Lunch in the mall. আপনি এর মধ্যে একটা কাজ করুন, আপনি আমাকে এটা একটা স্ট্রাকচারাইজ করে ফেলুন তো। ওইটা কি? Subject. Okay. Verb eat. Verb. Our lunch O2 Very good. in the mall place. In the mall place. Very good. আচ্ছা, এবার যদি আমি আপনাকে বলি যে চলুন আমরা একটা এখানে টি অথবা আর অ্যাড করি, অথবা আমরা যদি এখানে D2 অ্যাড করার চেষ্টা করি, D2 অ্যাড করার চেষ্টা করি, D2 অ্যাড করার চেষ্টা করলে কি করবেন বলেন? কার সঙ্গে লাঞ্চ করতে চান শপিং বলেন? With my sister. With my sister. সেফ কথা বলতেছেন না? উইথ সাকিব খান লিখলো সমস্যা কোথায়? স্যার সাকিব খানের সাথে লাঞ্চ করার ইচ্ছে নাই। এইজন্য তো বলেছি। ওকে, M2 দিলাম, P দিলাম, M2 দিলাম। আপনি এবার একটু যদি T অ্যাড করে দিতে পারেন তাহলে সেন্টেন্সটা অনেক সুন্দর হয়ে যাবে। At lunch time. At lunch time. না, ভালো লাগবে না, লাঞ্চ অলরেডি আছে, আবার লাঞ্চ টাইম দিলে ভালো লাগবে না। মিড আপনি দিয়ে দেন লেট আফটারনুন, লেট মিড ডে, মানে দুপুরের শেষের দিকে, ঠিক আছে? এটাকে একটা ইংলিশ আছে, এটা হচ্ছে লেট মিড ডে, লেট মিড ডে, ঠিক আছে? একটা ওয়ার্ডও শিখে গেলাম, মানে দুপুরের শেষ দিকে, মানে হচ্ছে কি আড়াইটার দিকে, 2:30-3টার দিকে আর কি। এটা আফটারনুনের আগে বাট দুপুরের শেষের দিকে, বুঝতে পেরেছে? লেট মিড ডে। সো লাইনটা হচ্ছে উই ইট, লাইনটা একটু পুরোটা পড়ুন তো বিপ্লবী। We eat our lunch with my sister in the mall. Sir, at হবে নাকি? At late midday. At late midday, হ্যাঁ, আমি ওই লেট মিডডে বলতে গিয়ে একটা মিস করছি। থ্যাংক ইউ। এই পড়ার সময় দেখছেন ব্যাপারটা আসছে, পুরোটা পড়লে যে একটা জিনিস মিসিং যে চলে আসে, সেই জিনিসটা চলে আসছে। লাইনটা আরেকবার পড়ুন তাহলে একবার, আর কিছু মিসিং আছে কিনা আমরা দেখি। We eat our lunch with my sister in the mall at late midday. আচ্ছা, বিপ্লবী আপনার নাম কি? তানজিলা বিপ্লবী পুরোটা কি এটা সত্যি নাম নাকি ভুল নাম নাকি দাঁড়ানো নাম? না স্যার, এটা সার্টিফিকেট নাম স্যার। হ্যাঁ সার্টিফিকেট। জি স্যার। কারণ নামের মধ্যে সাধারণত ফ্রিল্যান্সার নার্সিং হয়, কিন্তু তানজিমার পরে বিপ্লবী হয়, ব্যাপারটা আসলে কেমন জানি নেওয়া যায় না, বাট ইটস ওকে, সুন্দর নাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন আমরা এটাকে সরে আসি, আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে সবাই একটু প্রস্তুতি নিন, পরেরটা কি হবে দেখুন। পরেরটার জন্য সবাই একটু প্রস্তুতি নিন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে আসছি, কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে আসছি। হ্যাঁ, সবাই সবার ইয়েস, আমি যাবো এখন আপনাদের কাছে। আমি একজন মিস্টার, আমার কোনো কমন নামের কি
কেউ কি আছে কিনা আমি একটু দেখি। আহমেদ রাহাদ, আহমেদ রাহাদ। আহমেদ রাহাদ, দ্রুত। হ্যালো, হ্যাঁ আহমেদ রাহাদ, কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত আস্তে আস্তে করলে হবে? রোজা রাখছি না আমরা সবাই? প্রবলেম জি স্যার। নেট প্রবলেম আছে? আমি তো কথা শুনতে পাচ্ছি আপনার মোটামুটি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ রাহাত, বাক্যটা দিয়ে তাকান এবং একটু এটাকে কিছু একটা করার চেষ্টা করুন। কি হতে পারে লাইনটা? Us take our lot tree. Us takes our lot tree the two. Our takes lots of. কেউ কি আছে কিনা আমরা দেখি। হ্যাঁ, যারা যারা পারছেন তারা হাত তুলতে শুরু করুন। হচ্ছে কিছু? রাহাত, আচ্ছা দেখি রাহাতকে হেল্প করার জন্য কারা আছে আমাদের? অসুবিধা নেই, রাহাতকে হেল্প করার জন্য মাহবুব রহমান, মাহবুব রহমান চলে আসুন। আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন মাহবুব। The tree takes us to our lot. Yes, এটা খুব চমৎকার একটা লাইন। এটা একটা খুব চমৎকার লাইন। দ্যাট ট্রি, এটা হতে পারে কিনা দেখুন আগে আমরা সবাই। দ্যাট ট্রি বলেন। Takes us to our lot. আচ্ছা, যারা হাত তুলেছেন তারা কি এর একমত নাকি? একমত না হলে হাত নামানো শুরু করুন। একমত না হলে হাত রাখুন, আর একমত যদি হন তাহলে হাত নামানো শুরু করুন। এখানে কয়েকজন আমাকে আবার এখানে হাত তুলেছে। জাকির হাত তুলে গেছে। জাকির বলবেন কিছু? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার মনে হচ্ছে জি, এটা হবে our Lord takes us to the tree. আচ্ছা আচ্ছা, ওকে, অসুবিধা নাই, আমি দুটাই লিখছি। our Lord takes us to the tree. আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু আছে এখানে বলার চিন্তা আমরা করছেন? দুজনে বাইরে কিছু বলবেন, নাহলে হ্যান্ড গুলো ইয়ে করে ফেলুন, গুটিয়ে ফেলুন। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে হাত তুলি এখন তানজিনা আফরোজ এখন হাত তুলে রেখেছে। তানজিনা আফরোজ, তানজিনা বলুন। আচ্ছা, তানজিনা কথা বলতে মাইক্রোফোন অন আছে কিন্তু কথা বলছে না। I don't know what happened. আমরা জাকির কি কিছু বলতে চাইছিলেন? জাকির তো আপনি আছেন অলরেডি আমার সাথে। Yes sir. হ্যাঁ, মাহমুদ। ওকে, জুমান আলী হাত তুলেছেন, বলুন। জুমান আলী, জি স্যার। জি বলুন, বলতে চাইছেন কিছু একটা? Our takes the tree to us. What takes the tree? না ভাইয়া, এটা তো হয় না। আচ্ছা আসুন, আমরা যারা হাত তুলেছেন তারা একটু নামিয়ে ফেলুন, হ্যান্ড লোয়ার করে ফেলুন। আমরা একটু এখানে আসি, এটা লোয়ার করে ফেলুন এবং আপনাদের মাইক্রোফোনটা অফ করে ফেলুন আপাতত। আমরা যাদের সাথে কথা বলছিলাম তার সাথে কথা বলি। আচ্ছা, our Lord takes us to the tree, আমাদের ভাগ্য, এটা এই লটটা হচ্ছে ভাগ্য। যারা জানতেন না তাদের জন্য বলছি, এই লটটা মানে হচ্ছে ভাগ্য। আর our Lord takes us to the tree, আমাদের ভাগ্য আমাদেরকে কোথায় নিয়ে গেল? গাছটির কাছে নিয়ে গেল। আবার দ্য ট্রি, এই ট্রিটা, গাছটি আমাদের ভাগ্যের কাছে নিয়ে গেল। এখন দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে? পরেরটা স্যার, ওই যে our Lord take us to the tree, এটা ইয়েস, এটা একটু অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে এখানে আমরা এটাকে লক করে দিলাম।
our lot takes us to the tree. এটাকে ভালো মনে হচ্ছে। সো আমরা এটাকে রাখলাম, আমরা এটাকে রেখে দিলাম। চলুন আমরা পরেরটাতে যাচ্ছি। সবাই আবার প্রস্তুতি নিয়ে ফেলুন পরেরটা বলার জন্য। সবাই নিজে নিজে হাত তুলবেন না, আমি বলবো আপনাদেরকে। আর কেউ হাত তুলবেন না, হাত তুলিয়া লাভ নেই। আর কিছু কিছু ভালো মানুষ আমাদের এখানে জ্ঞানী মানুষ, তাদের নাম না লিখে কি সব XYZ WW লিখে রাখছে। এই যারা এটা করেছেন নেক্সট ক্লাসে তাদেরকে আমি কিন্তু সুন্দর করে ওয়েটিং এ পাঠিয়ে দিব। এটা করবেন না। কেউ একজন জি লিখে রাখছে, ঠিক আছে, কেউ একজন I25 লিখে রাখছে, এসব হবে না এখানে। ফর্মাল আপনার নাম থাকবে আর কিচ্ছু থাকবে না, আপনার নাম থাকবে আর কিচ্ছু থাকবে না এখানে, ঠিক আছে? এটা কোনো নর্মাল চ্যাটরুম না, এটা একটা ভালো পড়ার জিনিস, পড়ার জায়গা। যারা GI25 এসব দিয়ে নাম দিয়ে এসছেন সোনামণিরা, আগামী ক্লাস থেকে এটা কখনো যেন না থাকে, এটা নামে না দেখি। আচ্ছা, প্রিয়া জান্নাত আসুন। প্রিয়া জান্নাত আসুন তো ভাইয়া। প্রিয়া জান্নাত, প্রিয়া জান্নাত কোথায়? হ্যাঁ, প্রিয়া জান্নাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। কিছু বুঝতে পারছেন লাইনটা কি হবে? প্রিয়া জান্নাত, জি স্যার। হ্যাঁ বোঝা যাচ্ছে লাইনটা কি হবে? আপনি যদি বুঝতে না পারেন দেখবেন আপনার কাছে অনেকজন সাহায্যকারী অলরেডি হাত তুলে রেখেছে আপনাকে সাহায্য করার জন্য। আমরা ওদের কাছে যাব? জি স্যার। ওকে, তাহলে আমরা, আপনি লাইনে থাকুন, আমরা যাচ্ছি একটু। আমরা কুরাতুল আয়ুন সিদ্দিকা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। The radio plays Nazrul songs. The radio Nazrul songs। আমি লিখছি, সবাই একটু দেখুন ঠিক আছে কিনা। The radio plays Nazrul songs. The radio, আরে radio হয়ে গেছে। Radio plays Nazrul songs। নজরুল songs, আচ্ছা চলুন, হ্যাঁ মোটামুটি ওকে মনে হচ্ছে আমাদের কাছে। পার্টিসিপেন্ট যারা হাত তুলেছেন যদি মনে করেন সব ঠিক আছে তাহলে সেক্ষেত্রে হাতটা নামিয়ে ফেলা শুরু করুন। আচ্ছা, নজরুল, দ্য রেডিও প্লেজ নজরুল সংস যদি হয় তাহলে সেক্ষেত্রে চলুন আমরা একটা টি অ্যাড করে দিই ওখানে। কুরাতুন, কুরাতুন যদি আমরা এটাকে টি অ্যাড করে দিই তাহলে কেমন হয় দেখুন তো। কুরাতুল আপনি আছেন? কুরাতুল আপনি আছেন? আচ্ছা, ওনার মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে। চলুন আমরা আজরিন আহমেদের কাছে যাই। আজরিন আহমেদের কাছে যাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন তো এখানে কিছু যদি টি অ্যাড করে দিই কেমন হয় লাইনটা? কোথায় স্যার? এই যে এখানে আমরা যে লাইনটাতে টি অ্যাড করি, দ্য রেডিও প্লেজ নজরুল সংস, টি অ্যাড করতে চাই। সময় অ্যাড করতে চাই, যদি রেডিও বাজায়, বাজায় নজরুল, নজরুল সঙ্গীত। তার সঙ্গে যদি আমরা অ্যাড করতে চাই কি হয় বলেন তো? কিছু কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যাট ডাউন, অ্যাট আফটারনুন, সুন্দর সুন্দর কমেন্ট আসছে স্যার। Sir, each day at is Monday. আরে স্যার এভাবে আপনারা হাত না তুলে বলতে পারবেন না কথা। এটা বললে তো আমরা আসলে অনেকের কাছ থেকে নিতে পারি, বলা যাবে না, আমি বলবো আপনাদেরকে। আচ্ছা, সো দ্য রেডিও প্লেজ নজরুল সংস। আপনি দেখেন, আপনি যদি সারাদিন আপনার নজরুল সঙ্গীত চালায় তাহলে সেটা আমরা বলতে পারি অল ডে লং। অল ডে লং, হ্যাঁ, সো হয়ে গেল, এটা দিলেই হইলো আসলে অল ডে লং। আর আমার যে ভাইটা লাইনটা অন করেছিল লং, আর আমার যে ভাইটা লাইনটা চলে আসছে হঠাৎ করে, ওর জন্য বলছি, সেটা হচ্ছে ওটাও ঠিক ছিল, যেন ইচ মানডে, প্রতি মানডেতে সে রেডিও অন করে বা অন্যের সঙ্গে অন করে, এই কথা বললেও কিন্তু হয়ে যায়। সো দ্যাটস গুড, দ্যাটস গোইং টু বি আ ভেরি গুড টাইম। আমরা খুব সুন্দর একটা জিনিস নিয়ে আজ কাজ করলাম। আমরা মোটামুটি আমাদের এখান থেকে আমরা সরে যাবো এবার। নট এট অল টাইম দিলে হয় না স্যার? নো প্রবলেম, একটা দিলেই হলো।
ঠিক আছে? আবার ওই সঞ্জিদা ফেরদৌস বলছে এট দ্য বার্থ সেরেমনি অফ এট দ্য বার্থডে বললেই হলো, বার্থডে অফ নজরুল বললেই চললো, অন এভরি ফ্রাইডে বললেও চলে, কোনো সমস্যা নেই, চলবে। সো এটা যদি আমরা করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমরা এই পার্টটা থেকে আমরা এখন সরে যাবো। এবার আমরা যাবো যে পার্টটাতে, সেই পার্টটা হচ্ছে আজকের ক্লাসের টপিকটার মধ্যে। টপিকটা খুব সিম্পল টপিক, আমি শুধুমাত্র টাচ করে দেবো, এটা আপনারা ভালো করে জানেন, সো আমি নতুন করে নিয়ে খুব একটা বেশি কথা বলতে হবে না। হ্যান্ড রেইজ যারা আছে তারা হ্যান্ড রেইজটা নামিয়ে ফেলবো প্লিজ। আমরা এখন আমাদের নতুন টপিকে যাচ্ছি। যারা হ্যান্ড রেইজ করে আছেন হাতটা নামিয়ে ফেলুন। এখন আমরা নতুন টপিকের দিকে যাচ্ছি। তারপরও কয়েকজন হ্যান্ড রেইজ করে আছে। মাহমুদ ডলার, কি কোনো কথা বলার আছে ভাইয়া? আচ্ছা, নামিয়ে ফেলেছে। বলুন স্যার। ওই যে হচ্ছে দ্য রেডিও প্লেস, রেডিও কি স্যার গান বাজাইতে পারে? এরকম একটা কিছু অ্যাক্টিভ প্যাসিভের একটা ব্যাপার ছিল এখানে মনে হচ্ছিল। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একসময় পুরান আমাদের দাদা নানারা আমাদের শিখাইছে রেডিও তো বাজাইতে পারে না, ঠিক আছে? তাহলে আমরা কেমনে বলি যে দ্য কার হিটস দ্য ক্যাব, কেমনে বলি আমরা বলুন তো? জি স্যার, এটা নিয়ে একটু ইয়া ছিল স্যার। আমি মনে কার কি জিন্দেগিতে করতে পারে, এটা তো ড্রাইভার করে। তাহলে চলো এবার কারে আমরা প্যাসিভ করে দিই, দরকার নাই এগুলা, ওই দিন শেষ, ওই দিন শেষ, এগুলো নাই এখন। চলুন তাহলে আমরা অনেক স্মার্ট এখন ইংলিশ বলি। এখন আমরা স্মার্ট বলার কিছু নেই, ব্রিটিশরাই আমাদেরকে শেখাচ্ছে এগুলো, আমরা কোনদিন স্মার্ট হয়েছি? আমরা ওদেরকে দেখে দেখে করতেছি এগুলো। তো চলুন তাহলে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে সেকশনটা, সেই সেকশনটাতে আমরা এবার যাচ্ছি সিম্পল প্রেজেন্ট সিম্পল টেন্সে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে একটা জিনিস হচ্ছে, আমি একটু বলে রাখি আপনাদেরকে সহজ কথা, কখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা ইউজ করে থাকি। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটাও বাকি, স্ট্রাকচারটা খুব সহজ। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, এটা আপনারা জানেন, আমি শুধু সময় নষ্ট না করার জন্য বলে রাখছি। সাবজেক্ট প্লাস ভার্ব হবে, সিম্পল। ভার্বের কোন ফর্ম? V1 ফর্ম। V1 মানে হচ্ছে বেস ফর্ম, V1 মানে হচ্ছে বেস ফর্ম। অনেকে V1 না বুঝতে পারলে আমি বলে রাখছি, V1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, অথবা ভার্বের অনেকে প্রেজেন্ট ফর্মও বলে। প্রেজেন্ট ফর্ম কিন্তু আসলে হয় না, বেস ফর্ম। প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বাই এস যুক্ত হতে পারে, এই জন্য এটাকে প্রেজেন্ট ফর্ম বলা যায় না আসলে, আমরা বলি এটাকে বেস ফর্ম, যার সঙ্গে এস বাই এস থাকবে না। সাবজেক্ট মানে সাবজেক্ট প্লাস V1। এখন আপনার V1 এর সঙ্গে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে এস বাই এস যুক্ত, এটা আমরা অনেকে জানি। এখন কথা হচ্ছে এটা কখন হয়। সাবজেক্ট প্লাস V1 দিয়ে দিলাম আমরা, বা আমরা এটাকে ইচ্ছে করলে প্রেজেন্ট ফর্মও বলতে পারি, খুব সহজে বলতে পারি প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে পুরো পরবর্তী অবজেক্ট সহ জিনিস যেগুলো আছে সেগুলো আসবে। তো প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কখন আমরা ভার্বগুলো ইউজ করি? সাধারণত মানে আমরা কখন করি এগুলো? সাধারণত হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি? আমি একদম সহজ করে আপনাদেরকে বলে দেই, যারা একদম জি বুঝি নাই। অভ্যাসগত কাজগুলো, হ্যাঁ, অভ্যাসগত কাজগুলোর ক্ষেত্রে। তো হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে নরমালি আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এভাবে না বলে আমরা বলি সাধারণত করে থাকি এমন কাজ। সাধারণত করে থাকি, হয়ে থাকে, সাধারণত করে থাকি, হয়ে থাকে, হয়ে আসছে, হবে, হয়ে আসছে প্লাস হবে, এমন কাজের সাথে প্রেজেন্ট সিম্পল সেন্স। খুবই সিম্পল। হ্যাবিচুয়াল ফ্যাক্টর এগুলো বাদ দিয়ে দেন, আমি জাস্ট এই লাইনটা একটু ফলো করুন সবাই। কখন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবেন? প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যারা প্রেজেন্ট সিম্পল বলছি, সিম্পল এখানে ইনডিফিনিটে কাজ করছে, ইনডিফিনিট। সাধারণত করে থাকি, হয়ে থাকে, হয়ে আসছে, হবে, হয়ে আসছে এবং হবে, এমন কোন কাজের সাথে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা হিস্ট্রিক্যাল ট্রুথ বলি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলি, মানে এগুলো সবগুলো আলটিমেটলি এর মধ্যে চলে আসবে। সাধারণত করে থাকি, সাধারণত হয়ে থাকে, এগুলোর ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করে থাকি। তো আমি এগুলোর ক্ষেত্রে বাংলার ফর্মটা কেমন হয়? বাংলা ফর্মটা খুব সহজ হয়, আপনারা সবাই খুব ভালো করে জানেন। আমি করি, সে করে। দেখেন বাক্যে ভার্বের সাথে কি কি থাকতে পারে? বাক্যের ভার্বের সাথে সাথে সাধারণত আমরা এগুলো দেখি, করি ই থাকে একটা, করে, আমি একটু ইয়ে করবি, হ্যাঁ, করি ই থাকে একটা, করে এ থাকে একটা, করো ও থাকে একটা, করিস ইস থাকে একটা। সাধারণত এগুলো থাকে, করি, করে, করো। বুঝতে পেরেছি? খুবই সিম্পল।
করি, করো, করে, এই টাইপের জিনিসগুলো থাকতে হবে। ই, এ, ও, এই টাইপের জিনিসগুলো যখন ভার্বের সঙ্গে থাকে আপনি খুব সহজে বুঝে নেবেন যে এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে, নতুন করে কথা বলা কিছু নাই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যেটাকে বলছি বা প্রেজেন্ট সিম্পল যেটাকে আমরা বলছিলাম, একদম বেসিক নিয়ে কথা বলছি আমরা, একদম বেসিক বাচ্চাদের মতো করে লেভেল নিয়ে কথা বলছি আমরা এখন। সেখানে দেখুন কি কি থাকে। সো আমরা আগেই বলেছি সাবজেক্ট প্লাস V1। তো V1 এর ক্ষেত্রে যখন আমরা বলবো যে আই প্লে, I sleep, I run, I study, I read, I think। ঠিক আছে, এবার আমার সঙ্গে চট করে একজন, আমি যেটা যাকে বলবো তিনি চট করে জয়েন করে ফেলবেন আমার সঙ্গে। রাহুল চলে আসুন, তো রাহুল চলে আসুন, রাহুল দ্রুত। জি স্যার। হ্যাঁ, আপনি উই দিয়ে একটু আমি যে কাজটা করলাম সেটা করুন। স্যার উই প্লেস। ভেরি গুড। উই প্লেস হবে না, উই প্লে, প্লে। উই স্লিপ। ভেরি গুড। উই রিড, উই থিংক। না না, এই যেখানে আছে ভার্বগুলো আপনি ইউজ করুন, অন্যগুলো আনার দরকার নেই, এখানে যা আছে তা করুন। উই রান। উই রান। উই স্টাডি। উই স্টাডি। উই রিড। উই রিড। উই থিংক। উই থিংক। থ্যাংক ইউ ভেরি মাচ। তানিয়া চলে আসুন, তানিয়া। তানিয়া চলে আসুন, তানিয়া। তানিয়া তো দেখছিলাম কই গেছে। রিপা চলে আসুন, রিপা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপা চলুন ভাইয়া, আপনি দে দিয়ে করবেন, দে দিয়ে। স্যার দে প্লে, দে স্লিপ, দে রান, দে স্টাডি, দে রান, দে স্টাডি। আরেকটা দে থিংক। দে থিংক। আপনি থাকুন, আপনি থাকুন, থেকে আপনি পরেরটাও দেখুন এখানে কি আছে। স্যার হি প্লেস। কেন এখানে ডিফারেন্সটা কি হয়েছে? ডিফারেন্সটা কি হয়েছে? স্যার হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, হি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শি কি? স্যার শি সেম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, করিম কি? স্যার করিমও এটাই থার্ড আর পারসন। মাই ফ্রেন্ড কি? স্যার মাই ফ্রেন্ডও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা ঠিক আছে, এবার একটা মজার জিনিস বলি, অনেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আমাকে অনেক প্রশ্ন করে, স্যার আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিনবো কিভাবে, বুঝবো কিভাবে? একটা খুব সহজ করে ওর কথা বলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনার সবচেয়ে সহজ উপায় থার্ড পারসন সিঙ্গুলার, এটা কোথায় থাকবে, কেমনে হবে? মনে রাখবেন, আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া অন্য যে কোনো একটি বা একজন, অন্য যে কোনো একটি বা একজন, এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝতে পেরেছি? সিম্পল। যারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝতে পারেন না, স্যার আমি তো বুঝতে পারি না, আমার সমস্যা হয়ে যায়, আপনি দেখেন সবগুলোই সব এর মধ্যে পড়ে যাবে। আমি তুমি, আমি এক, তুমি এক হতে পারে। আমি তুমি ছাড়া অন্য যে কোনো একটি বা একজন, আমি তুমি ছাড়া অন্য যে কোনো একটি বা একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মনে রাখবেন। আরেকবার সবাই একটু, আমি তুমি ছাড়া অন্য যে কোনো একটি বা একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, থ্যাংক ইউ। আমার সঙ্গে যিনি ছিলেন তিনি অলরেডি মানে চলে গেছেন। রিপা, রিপা থ্যাংক ইউ ভেরি মাচ। রিপা, সৈকত বড়ুয়া চলে আসুন তো। সৈকত বড়ুয়া। জি স্যার, শুনতে পাচ্ছি। সৈকত বড়ুয়া, এবার আপনি চট করে একটু হি দিয়ে করে ফেলুন জিনিসগুলো, হি দিয়ে একটু প্র্যাকটিস করে ফেলুন, বলুন। হি প্লেস, হি স্লিপস, হি রানস, হি স্টাডিজ, হি রিডস, হি থিংকস। এবং হি থিংকস। ওকে, এখানে আমরা কি করলাম? হিটা কি ছিল সৈকত? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয় সেটার জন্য? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটা অ্যাজ বেস যুক্ত করতে হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন এখন সৈকত, আপনি যে হি প্লেস বললেন না? জি স্যার। হি প্লেসের পর আমি কিছু কিছু শব্দ অ্যাড করব, আপনি আমাকে বলবেন আমি কি অ্যাড করছি, ঠিক আছে? ওকে স্যার। সুন্দর একটা গেমস খেলি আমরা। হি প্লেড ইন দ্য আফটারনুন। স্যার টি ইউজ করেছি। ভেরি গুড। হি প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। উইথ হিজ ফ্রেন্ডস হচ্ছে am to, আর হচ্ছে টি যুক্ত করেছে। ভেরি গুড। এবার হি প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন টু কিপ হিম ফিট। তাহলে স্যার এটা ঠিক আছে, লাস্টে শুধু আমরা আর যুক্ত করেছি। এক্সেলেন্ট, চমৎকার। সো আমরা যদি এভাবে মনোযোগ দিয়ে করতে পারি তাহলে সেক্ষেত্রে সৈকতের মতো খুব চমৎকার করে স্মার্টলি আনসার দিতে পারবো আমরা, এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের খুব সহজে আমাদের জিনিসের জন্য সহজ হয়ে যাবে। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে শেষ করলাম আমরা। তা আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে করবো, আমরা যখন কোনো কিছু আমাদের এখানে হয় বা হয়, কিছুক্ষণ আগে আমরা বলে এসেছি,
একটু লিখে দিন এই জিনিসটা সাধারণত করে থাকি বা হয়ে থাকে এর বা হয়ে আসছে এই ধরনের কিছু জিনিস বোঝানোর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করে থাকি। এর জন্য একটু এক্সাম্পল আসবে, নো প্রবলেম, ওয়েট করি আমরা একটু। সো এরপরে আমরা চলে যাচ্ছি। দেখুন এখানে মা জিজ্ঞেস করছে যে হোয়াট আর ইউ ডুইং। তো এখানে বাচ্চাগুলো এখানে লাফালাফি করে বলতেছে আই অ্যাম রানিং। এখন কথা হচ্ছে তুমি কি করছো। এখন হোয়াট আর ইউ ডুইং এর ব্যাপারটা হচ্ছে তুই এখন কি করিস, তোরা কি করিস। দেখুন তোরা কি করিস, এখন এই করিস, যখন এই করিস প্রশ্নটা করা হয়েছে, এই করিস প্রশ্নটার মধ্যে একটা ব্যাপার আছে, মানে হচ্ছে সিম্পল এই মুহূর্তে সে কি করছে, তুই এখন কি করছিস, এখন উল্লেখ নাই কিন্তু বোঝা যাচ্ছে যে এখন নিয়ে প্রশ্নটা হচ্ছে তুই এখন কি করিস। ওরা বলছে আই এম রানিং, আমরা এটি করছি, মানে আমরা এখন দৌড়াচ্ছি, আমরা এখন দৌড়াচ্ছি। এই লাইনটার মধ্যে জিনিসটা আছে অলরেডি। এখন যখন আপনি এখনই দৌড়াচ্ছেন কিন্তু আপনাকে দেখেন এই যে আমি লিখেছি কিন্তু এখানে এখন নাই। মনে রাখবেন জিনিসটা, যখন আমি বলি আই এম রানিং বললে এখানে এখন বলার আর প্রয়োজন পড়ে না। যখন আমি আই এম রানিং বলি তখন এটা নতুন করে এখন বলার প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে আই এম রানিং এর মধ্যেই এই এখনের ব্যাপারটা রয়েছে। তাই এখন তাহলে ব্যাপারটা আমরা কি, আমরা ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এই মুহূর্তে চলমান, সোজা কথা, এই মুহূর্তে চলমান, যেখানে উজ্জ এই মুহূর্তে থাকবে। মনে রাখবেন সবসময় বলার প্রয়োজন নেই এই মুহূর্তে, ওই কথার মধ্যে এই মুহূর্তে আছে। এবং আপনি কিভাবে বুঝবেন এই মুহূর্তে ভিতরে থাকবে, যখন সাবজেক্ট থাকবে তার সঙ্গে am অথবা is অথবা আর থাকবে, তার সঙ্গে verb plus ing থাকবে। এটা আমরা সবাই জানি, এগুলো নতুন করে বলার কিছু নাই। তারপরও সবার জন্য একটু টাচ করে দেয়া। এখন কথা হচ্ছে আমি যদি আই এম ডুইং কথাটা বলি তার মধ্যে আই এম ডুইং নাও বলার আর প্রয়োজন নাই, কারণ আই এম ডুইং নাও এটা এক ধরনের রিডান্ডেন্সি। কথা বুঝতে পেরেছেন? অনেক সময় আমরা জিনিসটাকে বলি, আমরা এটা বলতে পছন্দ করি, কিন্তু এভাবে বললে দরকার নেই। আসলে আই এম ডুইং নাও বলার প্রয়োজন নেই, কারণ আই এম ডুইং বললেই আই এম ডুইং নাওই বোঝাচ্ছে, আই এম ডুইং ইয়েস্টারডে বোঝাচ্ছে না। মনে রাখবেন জিনিসটা। তার মানে আমি কি বুঝলাম, এটা এই মুহূর্তে চলমান বোঝাচ্ছে। এখানে উজ্জ অবস্থায় কি থাকে, এই মুহূর্তে থাকবে। সো চলুন আমরা পরের অংশে চলে যাই। স্ট্রাকচার গুলো কেমন বলে, যেমন আই দিয়ে এম দিয়ে যখন আমরা বলি তখন সেক্ষেত্রে এখানে কি কি আসছে। যেমন আমি আপনাদের সময় নষ্ট না করার জন্য নিজে বলে দিই, আই এম প্লেইং, আই এম স্লিপিং, আই এম রানিং, আই এম স্টাডিং, আই এম রিডিং, আই এম থিংকিং। এখন এখানে কিন্তু নতুন করে আবার নাও বলার প্রয়োজন নাই। নাওটা কোথায় আছে, নাও উৎস আছে। নেক্সট পরেরটা লক্ষ্য করুন, উই দিয়ে যখন আমরা বলবো এই সেম কাজটা, তখন সেক্ষেত্রে আমরা যখন বলবো উই আর, এটার জন্য আমি কাউকে নিয়ে আসবো। চলুন আমরা একটু কাউকে নিয়ে আসি। সালমা আক্তার চলে আসুন তো। সালমা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি আসুন। আপনি আমার সঙ্গে আপনি দে দিয়ে একটু প্র্যাকটিস করবেন। দে আর দিয়ে পরের অংশগুলো বলবেন। They are playing, they are sleeping, they are learning, they are studying, they are reading, they are thinking. এটা আমরা আমাদের স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগবে। তা মনে রাখতে হবে যে আই এর জন্য এম হবে, আর কার জন্য আর হবে বলুন তো সালমা। উই এর জন্য আর হবে, আর উই ইউ এন্ড দে, উই ইউ এন্ড দে এর জন্য আর হবে। আবার আরেকবার বলুন কার জন্য আর হবে। উই ইউ এন্ড দে, উই ইউ এন্ড দে জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ সালমা, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে আসুন আমরা পরেরটাতে যাচ্ছি। এখানে আজকে আমরা ইজ দিয়ে, এটা আবার আমি আপনাদের জন্য একসাথে করে দিচ্ছি। চলুন হি, এখন এখানে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলে আসছে। ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। আরমান হ্যান্ড রেজ করেছে, আরমান কিছু বলবেন? না স্যার, এটা বলে অন হয়ে গেছে, ওকে বলে রেজ হয়ে গেছে। এটা নো প্রবলেম, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওকে, হি শি দি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে কিন্তু ইজ যুক্ত হয়, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ যুক্ত হয়। এই জিনিসটা আমি আপনাদেরকে সহজ একটা জিনিস দিয়ে বুঝিয়ে দেব একটু পরেই। আসুন আমি কিভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে মানে কোনটার সঙ্গে ইজ এম আর এগুলো হয় সেটাও দেখিয়ে দেব, এখন না, অন্য কোনো এক সময় আপাতত দেখাচ্ছি। যেমন আমি যদি আপনাদেরকে করিম দিয়ে বলি, করিম ইজ প্লেইং, করিম ইজ স্লিপিং, করিম ইজ রানিং, করিম ইজ স্টাডিং, করিম ইজ রিডিং, করিম ইজ থিংকিং। এগুলোর মধ্যে নতুন করে আবার এখানে নাও অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এগুলোর ভিতরেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নাওটা বিদ্যমান। চলুন এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট।
প্রেজেন্ট পারফেক্ট ইজ এ ক্রিটিক্যাল একটা টেন্স। প্রেজেন্ট পারফেক্ট ক্রিটিক্যাল একটা টেন্স। এটি আমি একটু আপনাদেরকে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটি এক ধরনের অতীতকাল, যদিও নাম প্রেজেন্ট, যদিও এটির নাম প্রেজেন্ট। ঠিক আছে, মাসুম বলুন, হ্যান্ড রেজ করেছেন। স্যার আপনি বলছেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাও উজ্জ্ব থাকে, উল্লেখ করতে হয় না, তো তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেমন আই এম প্লেইং নাও, এখানে নাও লিখলে কি রিডান্ডেন্সি হবে? অবশ্যই হবে, কিন্তু কিছু কিছু দেশে, কিছু কিছু কান্ট্রিতে, কিছু কিছু গ্রামার রুলস এর মধ্যে রিডান্ডেন্সিটা খুব একটা বড় ভুল হিসেবে দেখা হয় না, এটাই। কিন্তু আপনি যখন ব্যাংকের পরীক্ষা দেবেন, আইবি এমবিএ তে পরীক্ষা দেবেন, ক্রিটিক্যাল এক্সাম গুলো দেবেন, সেগুলোতে কিন্তু রিডান্ডেন্সি একটা ভুল। ঠিক আছে, আমরা বাংলাদেশে লিখলে এটা ভুল ধরতে পারে না, অতটুকু জ্ঞান আসলে আমাদের মধ্যে নাই। আমরা খাতাটাতে যারা দেখে বা যারা ইয়ে করে, তারা এতে রিডান্ডেন্সির এই লেভেলের কথাবার্তা কেউ চিন্তা করে না বা জানেও না অনেকে। এই কারণে আপনি টেনশন নিতে হবে না। বাট আমরা যেটা বলছি সেটা আমার দায়িত্ব আপনাকে বলে দেয়া, আপনি চেষ্টা করবেন নাও ভাবে না লেখার জন্য। স্যার আমরা তো জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মার্কার হলো নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, এগুলা তো এগুলা তো আমরা উল্লেখ করি এখানে। এখন ওই ডে বাই ডে এর ব্যাপারটা আছে, ধর আপনি নাও বললে আপনি উল্লেখ করার প্রয়োজন নাই, কিন্তু ডে বাই ডে মানে দিনের পর দিন ধরে আমি করছি এই কথা বললে আবার ডে বাই ডে এর ব্যাপারটা যদি আপনি জানেন, সেক্ষেত্রে আবার নাও উল্লেখ করার সুযোগ নেই। ডে বাই ডে বলে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে হয় আপনাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে হয় না। কথা বুঝতে পারছেন? আর যদি ডে বাই ডে উল্লেখ করেন তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করার সুযোগ থাকে, একটু পরে আসবে দেখবেন। জি স্যার। আচ্ছা, ওকে ওকে, আসুন তো প্রেজেন্ট আমরা প্রথম কথা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম হচ্ছে প্রেজেন্ট, এটার নাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটি এক ধরনের অতীতকাল। মনে রাখতে হবে কি ধরনের অতীতকাল। এটি হচ্ছে, সবাই লিখে রাখেন এই জিনিসটা, সবচেয়ে কাছের অতীত। তার মানে আপনি এখন যেটা লিখবেন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট মানেই ক্লোজার পাস্ট, মানে কাছের অতীত। প্রথম একটা জিনিস শিখলাম, অনেকে এই জিনিসটা মানে সামহাউ মানতে চাইতেন না বা সামহাউ ইয়ে করতেন না। আপনি নতুন করে দেখতে পাচ্ছেন জিনিসটা, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এক ধরনের অতীত এবং এটি হচ্ছে কাছের অতীত। ওকে, আর এখানে সময় নষ্ট না করে আমরা কি বললাম এই জিনিসটা আমরা একজনের কাছ থেকে শুনবো, এর কাছ থেকে আমরা শুনবো। শামসুল সুজন একটু চলে আসুন তো আমাদের কাছে। শামসুল সুজন। জি স্যার। হ্যাঁ বলুন তো, আমরা এখানে কি কি বলেছি? প্রেজেন্ট পারফেক্ট নিয়ে যেটা বলছেন আর কি, যে এটা কাইন্ড অফ হচ্ছে অতীতকাল এবং এটা সবচেয়ে কাছের অতীত যেটা এইটা। হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট এক ধরনের অতীত কিন্তু, এবং এটা হচ্ছে এমন একটি অতীত যেটি কি সবচেয়ে, অর্থাৎ মানে রিসেন্ট পাস্ট যেটা আর কি। রিসেন্ট পাস্ট যেটা খুব কাছের অতীত না। বাংলায় আমরা কি বলতে পারি এটাকে? বাংলায় কি বলা যায়? হ্যাঁ এরকম কাছের অতীত। ইয়েস। আচ্ছা, এবার একটু দেখেন, এখানে একটা পিকচার আছে, দেখেন একটা পিকচার দেখতে পাচ্ছি, দেখুন এটা হচ্ছে নাও। রাইট। ঠিক আছে রিয়াজুল, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে নাও। দেখুন নাও মানে হচ্ছে এখন, তাই না? নাও হচ্ছে এখন। এখনের ঠিক আগে একটি ডট আসছে, লো করে ডট আসছে, এখনের ঠিক আগে এক ডট আসছে। ঠিক আছে, জাস্ট বর্তমান, এটা হচ্ছে বর্তমানে প্রেজেন্টের এরিয়া, এটা প্রেজেন্ট চলছে, এটা প্রেজেন্ট। প্রেজেন্টের ঠিক আগে একটা ডট আসছে, এই ডটটাই হচ্ছে কাছের অতীত। অতীত এটা অতীতের অংশ, এগুলো অতীত, এগুলো অতীত। আর এটা হচ্ছে ভবিষ্যৎ। আর এই প্রেজেন্টের ঠিক নাও এর ঠিক আগে যেটা অতীত ছিল, কাছের অতীত যেটা ছিল, সেটাই হচ্ছে প্রেজেন্ট
পারফেক্ট, এটা বোঝানোর জন্য। এবং এটার জন্য আমরা যেটা করি, ধরেন আমি যদি বলি যে আমি খেয়েছিলাম, তার মানে অনেক আগে খেয়েছিলাম, ঠিক আছে? সে খেয়েছিল, আগে খেয়েছিল। কিন্তু আমি যখন বলবো আমি খেয়েছি, খেয়েছি, ধরেছি, মেরেছি, ব্যথা করছে, বা সামহাও তাকে তাকে তার হাত ধরলাম, ধরলাম বলে হচ্ছে লাম হলে অতীত হয়ে যায়। ধরেছি, ধরলাম, ধরেছি মতো তফাৎটাকে ধরলাম, ধরলাম মানে হচ্ছে কোন এক সময় ধরলাম, অতীতে কোন এক নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়। যখন ধরেছি বললাম, ধরেছি, এখন আমি ফিল করছি, ধরেছি, ফিল করছি, এই ব্যাপারটারও কাজ করছে। মানে ধরেছি কিন্তু এখন না, একটু আগে ধরেছি, কিন্তু এখন আমি ফিল করছি। কথা বুঝতে পারছি? আমি খেয়েছি, খেয়েছি মানে হচ্ছে একটু আগে খেয়েছি, আমার এখন মোটামুটি খাওয়ার আর কোনো ফ্লেভার মানে খেতে ইচ্ছে করছে না। তার মানে কি করেছি, ধরেছি, করেছো, ধরেছো, করেছে, ধরেছে। সো এই আমি তিনটা ফরম্যাটে তিনটা জিনিস দেখালাম আপনাদেরকে মোটামুটি। এটা এগুলো করেছি, ধরেছি, মরেছি, এরপরে আপনার করেছো, ধরেছো, মরেছো, এরপরে দুই যে বলে করেছে, ধরেছে, মরেছে। এই ফর্মে যখন আমরা বলা শুরু করবো তখন সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি এটা আমরা অনেকে জানি, জানার ব্যাপারটা তারপর একটু করে বলে দেয়া। প্রেজেন্ট পারফেক্ট ব্যাপারটা কি আসলে দেখার জন্য আমাদেরকে একটু দেখতে হবে। এটা হচ্ছে একটু দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাবজেক্ট প্লাস আমরা জানি এটা has, have plus V3. Simple. V3 মানে ভার্বের past participle form. ভার্বের পার্টিসিপল। আচ্ছা, ভার্বের past participle ফর্ম গুলো কি সেটা নিয়ে আমাদের যে শিটটা দিব সেটার মধ্যে ভার্বের past participle বিশাল বড় একটা লিস্ট আছে। এটা আপনারা দেখে নিতে পারবেন, যারা নতুন করে এই কোর্স তাদের জন্য কোনো প্রবলেম হবে না। যারা একদম বেসিক থেকে স্টার্ট করতে আসেন তাদের জন্য এই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। চলুন, তো এটা করলাম আমরা, করার পরে এবার যেটা দেখবে স্ট্রাকচার গুলো সেটা হচ্ছে যেমন হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজটা তারপরে সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসবে আর অন্যগুলোর সঙ্গে হ্যাভ বসবে। তো যদি বলি আমরা আই হ্যাভ প্লেড, প্লেডটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে এইটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর হ্যাভ হ্যাজ তো এখানে আসছে আর এটা সাবজেক্ট হিসেবে আসছে। সিম্পল হয়ে গেল। সো আমি যদি একটা এক্সাম্পল আপনাদের সঙ্গে কাজ করার চেষ্টা করি, তাহলে আই দিয়ে যদি চেষ্টা করি একটা, আই হ্যাভ প্লেড, আই হ্যাভ স্লেপ্ট, আই হ্যাভ রান, আই হ্যাভ স্টাডিড, আই হ্যাভ রেড, আই হ্যাভ থট। দে দিয়ে যদি বলি আমরা they have played, they have slept, they have run, they have studied, they have read, they have thought. গেল। আর তার পাশাপাশি যদি আমরা আরেকটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে has দিয়ে। হ্যাজটা কেমন হবে দেখুন, যেমন he has played, he has slept, তারপর সিঙ্গুলার নাম্বারের সঙ্গে দেখুন আমি তুমি ছাড়া অন্য যে কোনো অ্যাক্টিভ একজন, আমি তুমি ছাড়া অন্য যে কোনো অ্যাক্টিভ, তারপর সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার। এই যখন এর তার সঙ্গে হ্যাজ বসে যাবে, করিম হ্যাজ, মাই ফ্রেন্ড, এই যে মাই ফ্রেন্ড has played, my friend has slept, my friend has run, my friend has studied, my friend has read, my friend has thought. অনেকে মাই দেখে অনেকে মানে ফার্স্ট পারসন হয়ে যায় না, মাই ফ্রেন্ড মানে অন্য যে কোনো অ্যাক্টিভ একজন, অন্য একজনকে বোঝাচ্ছে, এই কারণে হ্যাজ হবে। my friend has played, my friend has slept। এই সো এইটা জিনিসটা বুঝতে পারলে আমার মনে হয় ব্যাপারটা আমাদের জন্য খুব একটা বেশি কঠিন নেই। তারপর সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপারটা আমরা দেখেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যখন আমরা করতে যাব তখন সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট এমন কিছু যেটি কিছুক্ষণ আগে হয়েছে এমন সেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করব। কিছুক্ষণ আগে হয়েছে বাংলায় বললে কিছুক্ষণ আগে হয়েছে এমন কিছু হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করার চেষ্টা করব। আমি একটু করে ছোট করে লিখে দিই, যারা একদমই নতুন করে এসেছেন তাদের জন্য করে এটা কাজে লাগবে। কিছুক্ষণ আগে হয়েছে বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনটা, একটু করে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সহজ করে। কিছুক্ষণ আগে হয়েছে বোঝাতে এই মাত্র হয়েছে,
কিছুক্ষণ আগে হয়েছে বোঝাতে অথবা এই মাত্র হয়েছে বোঝাতে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো আমরা। আর আমরা অতীতে কোন এক সময় পড়েছিলাম যে কাজ হয়ে গেছে, ফলাফল এখনো বর্তমান, এসব কথা বলার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এই জিনিসগুলো আছে, বাট সেগুলো নিয়ে আসলে আমরা খুব একটা বেশি মাথায় আমাদের চলবে এখন। আর আমরা শুধু এই সেন্সটা ধরে ফেলতে পারলে আমাদের কোনো প্রবলেম থাকবে না, এই যে এই সেন্সটা। চলুন তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে শেষ করলাম আমরা। এবার আমরা ধরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা ঝামেলা আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় এটা মানে আমরা ধরার চেষ্টা করি না। একটু লক্ষ্য করে দেখুন এখানে কাহিনীটা কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাঁ, একটা অলরেডি এক্সাম্পল আমি মাত্র গাড়ি থেকে নামলাম, এই টাইপের কথাগুলো হবে। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন এখানে, দেখুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট, একটু লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্টের এরিয়া, মানে প্রেজেন্ট বর্তমান এটা হচ্ছে। আর এটা হচ্ছে ফিউচার, এটা ফিউচার, আর এটা হচ্ছে পাস্ট। এদিকে প্রেজেন্টের দিকে যতই যাবে এটা পাস্ট হবে, পাস্ট হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কি, শুরু হবে কাজটা এখানে, এই যে এখানে শুরু হবে, মানে কি অতীতে শুরু হবে। অতীতে শুরু হয়ে এটি এখনো চলমান থাকবে, অতীতে শুরু হয়ে চলমান তো থাকবেই, তার সঙ্গে সে বর্তমানে চলে আসবে, এই বর্তমানে চলে আসবে, প্রেজেন্টে চলে আসবে। অতীতে শুরু হয়ে বর্তমানে, এই বর্তমানে এখান থেকে ক্রস করবে, ক্রস করে সে সামনে আরো চলতেছে এমন বোঝাবে, আরো চলতেছে বোঝাবে, শেষ হয়নি কিন্তু এখনো, ঠিক আছে। এখন অতীতে যে শুরু হয়েছে, অতীতে শুরু হওয়ার জন্য, ঠিক আছে, আমরা এই জায়গাটা মেনশন করার জন্য, আমরা এখানে সিন্স অথবা ফর ব্যবহার করি, সিন্স অথবা ফর ব্যবহার করি। কিভাবে করি? যদি আমি এটাকে এভাবে এই অংশটাকে অ্যাড করি, এই অংশটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি বললাম যে ধরেন আমি এটাকে ধরলাম 1 ঘন্টা, 1 আওয়ার, 1 ঘন্টা। এই ডিউরেশনটাকে যদি অ্যাড করি একটুকে, ঠিক আছে, তাহলে 1 আওয়ার বলবো আমি, তা ফর 1 আওয়ার। এই ডিউরেশন, এটাকে ডিউরেশন অফ টাইম বলে, ডিউরেশন, এই সময়টাকে। তাহলে আমি ডিউরেশন বললাম, ফর বললাম আমরা এটাকে, ফরের সঙ্গে ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। কিন্তু যদি আমি এভাবে বলবো না, আমি এটাকে ক্লিয়ার করি, একটু বেশি ইয়ে হয়ে গেছে। আমি যদি এগুলোকে একদম, যে আমি এভাবে বলবো না, আমি বলবো কি, আমি ডিউরেশন না বুঝিয়ে আমি ডিরেক্ট এটাকে, এই যে অংশটা আছে এই জায়গাটার নাম বলবো, ঠিক আছে, এই জায়গাটা, এটাকে পয়েন্ট অফ টাইম বলে, এটাকে পয়েন্ট অফ টাইম বলে। যদি পয়েন্ট অফ টাইম হয়ে থাকে, যদি পয়েন্ট অফ টাইম হয়, পয়েন্ট, এটা এই পয়েন্টের নামটা বলে দেয়া। এই পয়েন্টের নাম বললে হচ্ছে 1 ঘন্টা আগে, তো সো আমি বললাম যে সিন্স, এখন কটা বাজে, 1 ঘন্টা আগে, ধরুন আমি এখন বাজে হচ্ছে আপনার ধরুন 12টা বাজে, ঠিক আছে। তো 12টা বাজে আমি এটাকে শুরু করে বলে দিলাম যে সিন্স 11। আমি তখন 1 ঘন্টা আগে বললাম, এই 1 ঘন্টা আগে আমি কি বললাম, সিন্স 11 AM হয়ে গেল। এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম হচ্ছে যে কোনো অতীতে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের নাম বলে দেয়া, এই নাম বলে দেয়া, এটাকে পয়েন্ট অফ টাইম বলে। আর যদি বলে যে না, এই পুরো সময়টা কতক্ষণ জুড়ে ছিল, এই জিনিসটা আমি বলে দিব, পুরো সময়টা বলে দিব। বর্তমান থেকে ওই সময়টা দূরত্ব কতটুকু ছিল, 5 দিন, 3 ঘন্টা, 7 ঘন্টা, 1 মাস, এই যদি পুরো ডিউরেশনটা বলি আমি, তখন এটাকে বলি আমরা ফর দিয়ে ডিউরেশন মেনটেন করা হয়। আচ্ছা, এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তো ফর এবং সিন্সের ব্যাপারটা ক্লিয়ার হলো। এখন আপনারা আমাকে বলুন, যদি আমি বলি যে আপনারা মাইক্রোফোন অন করে বলতে হবে না, মানে আমাকে হ্যান্ড রেজ করতে হবে না, জাস্ট আমাকে বলেন সোমবার এটা কি ধরনের টাইম? সোমবার থ্যাংক ইউ। হ্যান্ড রেজ করতে হবে না। এবার বলুন শুক্রবার, Point of time. ওকে, ইভিনিং, at the Point evening, of time. point of time. আচ্ছা ঠিক আছে, 7 o'clock, Point of time. duration, Duration. Point of time. 7 o'clock, Point of Duration. point of time, 7 hours, 7 hours, Duration. yesterday, Point of Point of time. point of time, 24 hours, Duration. thank you very much. আপনারা এবার অফ করে ফেলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি দেখুন, আমি ইয়েস্টারডে বললাম, ইয়েস্টারডে মানে কিন্তু 24 আওয়ার্স, তাই না? দেখুন আমি 24 আওয়ার্স যখন বললাম তখন হয়ে গেছে ডিউরেশন অফ টাইম, কিন্তু আমি যখন বললাম ইয়েস্টারডে হয়ে গেছে সিন্স, মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম। তো সিন্স ইয়েস্টারডে
কিন্তু ফর 24 আওয়ার্স। দ্যাটস দ্য পয়েন্ট। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছি? সো আচ্ছা, এবার আসুন তাহলে সেক্ষেত্রে এবার আমরা আর কি পেলাম? আমরা পেলাম হচ্ছে পয়েন্ট অফ টাইম পিরিয়ড অফ টাইম ব্যাপারটা বুঝে গেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত পয়েন্ট অফ টাইম পিরিয়ডটা থাকে। আর যেটা থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা দেখবো আমরা। আসুন, সাবজেক্ট থাকবে এখানে, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তারপরে একটা বিন থাকবে, একটা এক্সট্রা বিন থাকলে বারবার আইএনজি ফর্ম থাকবে, এটা আমরা জানি। সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, বিন থাকবে, বারবার আইএনজি ফর্ম থাকবে। আসুন একটা স্ট্রাকচারটা দেখবো। ইয়েস, সি। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু লক্ষ্য করে দেখুন এখানে ব্যাপারটা কি আছে। যেমন I have been playing. I, we, লগুন I, we, you, they, মনে আছে? তারপর সিঙ্গুলার নাম্বার ছাড়া সবার সঙ্গে have। I have been playing for 30 minutes. I have been playing since 5 p.m. কথা বুঝতে পারছি? since এর জন্য 5 p.m. চলে আসছে, আর for 30 minutes বলছে, for 30 minutes আসছে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এবার you have been playing for 30 minutes আর you have been studying since 5 p.m. এই জিনিসগুলো খুবই ক্লিয়ার হয়ে যায় আমাদের জন্য। ইয়েস, এবার যদি আমরা বলি আমাদের পরবর্তী যে ইয়েটা রয়েছে সেটা যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ইয়েস, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলে আসলো, থার্ড সিঙ্গুলার চলে আসলো। হি, শি, করিম অথবা ইয়োর ফ্রেন্ড যে কোনো একটা। তো হি হ্যাজ বিন playing for 30 minutes. He has been running since 5 p.m. Your friend has been playing for 30 minutes. Your friend has been playing since 5 p.m. এটা খুবই সহজ, কিন্তু সহজের সঙ্গে একটা গরল আছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা এই যে for 30 minutes এই কথাটা উল্লেখ করতে হয় না এখন। কথা বুঝতে পারছেন? আমি যদি বলি I'm taking your class, I'm taking your class, আপনি একটু দেখুন তো। আমি যদি বলি একটু আমি এই ব্যাপারটাই ফলো করব। I am taking your class. Okay, I'm taking your class. আমি যদি এই কথাটা এখন বলি, এই কথাটা কতটুকু যৌক্তিক হবে বলুন দেখি। কেউ একজন লাইনে আসুন যিনি মনে হয় কথাটা বুঝতে পেরেছেন। আমি যদি এই কথাটা বলি যে I am taking your class, এই কথাটা কতটুকু যৌক্তিক হবে? স্যার যৌক্তিক হবে না স্যার। হ্যাঁ, কেন হবে না বলেন? স্যার আপনি তো স্যার ক্লাসটা স্যার আরো 1.5 ঘন্টা আগে থেকে শুরু করছেন। ইয়েস, এখনো চলতেছে। ইয়েস, এখনো চলতেছে। এখন I'm taking your class বলে ব্যাপারটা হবে না, কিন্তু খুব চমৎকার কথা বলেছেন, ভালো। এখন দেখুন, যদি আমি যেহেতু যেমন সানজিদা ফেরদৌসী একটু লাইনে আসেন তো ভাইয়া, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমরা এইমাত্র আমাদের সাথে কথা বললো যিনি বললেন যে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম, ঠিক আছে? আমি যে এখন 1.5 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, তাহলে I'm taking the class এর কথাটা কি ঠিক আছে নাকি অশুদ্ধ আছে? স্যার ঠিক আছে, একদিক দিয়ে ঠিক আছে। ঠিক এই মুহূর্তে আমি নিচ্ছি, কিন্তু আমি যদি ইউনিভার্সালি বলি I'm taking the class, আমি ক্লাস নিচ্ছি, কিন্তু ক্লাসটা তো আমি এখন নিচ্ছি না, আমি ক্লাসটা নিচ্ছি 1.5 ঘন্টা আগ থেকে। তো 1.5 ঘন্টা আগ থেকে নিলে কি I'm taking the classটা কি ঠিক আছে? না, I have been taking the class। তখন I have been taking the class লাগবে না। এখন মজার ব্যাপার হচ্ছে যদি আমি I have been taking the class এভাবে বলি, I have been taking the class। আচ্ছা, আমি taking the class যদি আমি এটা বলি, তাহলে সেক্ষেত্রে at least এটা বোঝা যাবে যে ভদ্রলোক এখন নিচ্ছেন, তার সঙ্গে আগে থেকে নিচ্ছেন, আগে থেকে এখন নিচ্ছেন। এই ব্যাপারটা এই I have been এর মধ্যে, এই দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এটা হচ্ছে এই মুহূর্তে, আর I have been মানে হচ্ছে আগে থেকে আগে থেকে এসে লেখা। হ্যাঁ, আগে থেকে এখনো। এই ডিফারেন্স দুটোর মধ্যে হচ্ছে দুটোর বাংলা, এটা দুটোর বাংলায় এক। আমি ক্লাস নিচ্ছি, বাংলা করলে আমি ক্লাস নিচ্ছি, এটার মানেও আমি ক্লাস নিচ্ছি, এটার মানেও আমি ক্লাস নিচ্ছি। বাংলা বলে দুটো একই, কিন্তু এই মিনিং এর ভিতরে I have been দেওয়ার সাথে সাথে এর ভিতরে বোঝা গেছে যে এই ভদ্রলোক আগে থেকে নিচ্ছেন, এখন নিচ্ছে যে তা না, এখনো নিচ্ছে, কিন্তু আগে থেকে ওনার ক্লাসটা নেওয়া শুরু হয়েছে। তো ওনার টাইমটা উল্লেখ করে নেই। তো টাইম যদি আপনি উল্লেখ করতে চান তাহলে সিন্স অথবা ফর দিয়ে আপনি সুন্দর করে বলে দেন ফর 1.5 hour, 1.5 hour হয়ে গেল। এবার ফর দিয়ে আপনি অ্যাড করে দিলেন, কিন্তু এই ফর দিয়ে না থাকলে আপনি সেন্টেন্স ইউজ করতে পারবেন।
এমন না যে ফর অথবা সিন্স অ্যাড না করলে আপনি হ্যাভ বিন ইউজ করতে পারবেন না, এটা পারবেন, কোনো সমস্যা নেই। তখন যিনি রিড করবেন তিনি খুব সুন্দর করে বুঝতে পারবেন যে এটা অনেক আগ থেকে হয়ে আসছে। ওকে, ধরুন আমি বলছি আই হ্যাভ বিন স্লিপিং। আই এম স্লিপিং মানে হচ্ছে আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি। যদি আই হ্যাভ বিন স্লিপিং বলি, কারণ হচ্ছে আমরা কখন ঘুমিয়ে পড়ি আমরা কিন্তু এটা জানি না, আমরা ঘুম চলে আসে আমরা ঘুমিয়ে পড়ি, দ্যাটস ইট। সো এই ক্ষেত্রে আই হ্যাভ বিন স্লিপিং বললে হচ্ছে আমি ঘুমাচ্ছি, ঠিক আছে? তো কখন থেকে ঘুমাচ্ছি? না আগে থেকে ঘুমাচ্ছি। তো এই পয়েন্টটা বোঝা গেল। এখন আমি যদি বলি কতক্ষণ ঘুমাচ্ছ, তো আমরা তখন সাধারণত একটা অ্যাজাম্পশন নিয়ে একটা লাইন বলে দিই, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা থেকে এভাবে বলি আমরা সাধারণত। কিন্তু নর্মালি আমরা ঘুমানোর সময় এক্স্যাক্টলি কত আমরা বুঝতে পারি না, জানি না কিন্তু আমরা। তো এই ক্ষেত্রে আই হ্যাভ বিন বললে ব্যাপারটা বোঝা যায় যে আগে থেকেই মোটামুটি আপনি ঘুমাচ্ছেন, এটা সেফ একটা টেন্স প্র্যাকটিস। আচ্ছা, যাই হোক, সো আমরা এটা থেকে সরব। এখন খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সেগুলো এখন আমরা নিয়ে কাজ করা শুরু করবো। চলুন আমরা একটু জিনিস দেখি। আপনারা সবাই একটু প্রস্তুতি নিন, অডিওর মধ্যে মাইক্রোফোনের মধ্যে হাত নিয়ে নিন। আমরা এখন নতুন করে প্র্যাকটিস দেখবো। চলুন, প্র্যাকটিস গুলো আমি আপনাদের জন্য 2-1টা করে দিব, বাট বাকিগুলো আপনারা বাসার জন্য রেডি করে রাখবেন। এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন, সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি দেখাচ্ছি। চলুন, হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক মানে আমাদের শীটের মধ্যে থাকবে, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো আমাদের শীটে দেয়া থাকবে। আমাদের শীট ইনশাআল্লাহ আগামী শুক্রবারে 2টা শীট পেয়ে যাবেন আপনারা, আপকামিং 2টা থেকে 3টা শীট পেয়ে যাবেন, রেডি হচ্ছে। চলুন, সো ক্লাস প্র্যাকটিস 1। যেমন লক্ষ্য করুন, সে ফুল ভালোবাসে, তারা ছবি আঁকে, তুলি চিঠি লেখে। স্ক্রিনশট নিয়ে নিন। সে ফুল ভালোবাসে, তারা ছবি আঁকে, তুলি চিঠি লেখে। আমরা যে কোনো একজনকে নিয়ে নিই এখান থেকে। আমরা চলে যাচ্ছি হচ্ছে, আমরা চলে যাব হচ্ছে আব্রাহাম লিঙ্কন আছে নাকি মনে হয় সাথে। এইসব ভুয়া নামের লোকজনদেরকে ধরা দরকার। আব্রাহাম লিঙ্কন চলে আসেন লাইনে। ওই আব্রাহাম বলুন। আব্রাহাম লিঙ্কন আছেন? ঠিক, খবর নেই। এগুলার নামের মধ্যে সমস্যা আছে, মানুষের মধ্যে সমস্যা আছে। তহিদুল ইসলাম হৃদয় লাইনে আসুন। হ্যাঁ, কে এটা? তহিদুল ইসলাম হৃদয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তহিদ, আপনি চুপ করে একটু আমার সাথে কিছুক্ষণ থাকেন এবং আপনি আমার সঙ্গে কিছু কথা বলেন, সবাই আপনার অনেক কিছু শিখে যাবে। চলুন, এই যে আমরা এখানে সে ফুল ভালোবাসে, সে ফুল ভালোবাস একটা এ আসছে। আমরা ছবি লিখেছি, তারা ছবি আঁকে, একটা এ আসছে। তুলি লিখে, একটা এ আসছে। ঠিক আছে? এটা কোন টেন্সের মধ্যে পড়ে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। ভেরি এক্সেলেন্ট। এবার আপনি বলুন নাকি ইংলিশটা কি বলবো আমরা? একটা ইংলিশ গুলো বাকিটা ওদের জন্য রেখে দিব সবার জন্য। She loves flower. She loves, she, আরে খোদা রে, পোলা বললে মেয়ে, মেয়ে বললে পোলা। দেখেন তহিদ নিজে হেসে হি কে আনতেই পারে না। রমজানের দিনে তো আপনি ছেলেটা হি আনতে পারতেন, তাই না তহিদ? আচ্ছা, যাক, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ হয়েছে, অ্যাটলিস্ট গ্রামার তো হয়েছে। নিয়তের মধ্যে সমস্যা থাকলেও গ্রামার তো হয়েছে। ওকে, she loves flowers. আচ্ছা তহিদ, আমি আপনার সঙ্গে আরো সময় নষ্ট করবো না, কারণ অনেকক্ষণ পাস হয়ে গেছে। আমরা একটু চলুন, আমরা পরেরটা চলে যাই। এই যে সবগুলো, তাই একটু এমনি বলে দেন, তারা ছবি আঁকে, ইংলিশ কি হতে পারে? They draw pictures. They draw picture. They draw picture or they paint picture হতে পারে। ওকে, they make picture হতে পারে। ওকে, নো প্রবলেম, একটা হলেই সমস্যা নেই। তারপরে এরপর হচ্ছে তুলি চিঠি লিখে। Tuli writes a letter. তুলি writes a letter. Excellent, হয়ে গেল। তো আমি এটা নতুন করে সময় নষ্ট করলাম না, চলুন সামনের দিকে যাই। প্র্যাকটিস 2। করিম ফুল কিনেছে, লক্ষ্য করুন, কিনেছে, লিখেছি, এসেছে। কোন টেন্স হতে পারে? প্রেজেন্ট পারফেক্ট। চমৎকার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমি যদি একটা এক্সাম্পল দিয়ে করার চেষ্টা করি। করিম ফুল কিনেছে। Karim is buying. Karim has bought a flower. Karim has, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না? এইটা তো কিনছে লেখা আছে, কিনেছে তো লেখা নাই। কিনছে। দেখতে পেয়েছেন আশেপাশে কিন্তু আপনার বিদ্রোহী জনতা চলে আসছে। যদিও আমরা আশা করছিলাম যে ইয়ে থাকবে, তানজিনা বিপ্লবী আমাদের সঙ্গে থাকবে এখানে এই বিদ্রোহের মধ্যে, কিন্তু নাই, অসুবিধা নেই। অনেক সময় বিপ্লবী ঘুমায়। কন্টিনিউয়াস হবে এটা। এটা কন্টিনিউয়াস, ইয়েস। এখানে হ্যাজ হবে না,
বুঝতে পেরেছি ব্যাপারটা? হ্যাজ হবে না, কারণ কি কিনেছে না কিনছে। আপনি লোক আমি কিনছে লিখছি হাসছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। এখন কথা হচ্ছে আমরা এখানে যেহেতু করে আসছি এই মুহূর্তে করেছে, সেক্ষেত্রে কিনছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ট্রিট করবো আমরা। তো চলুন তাহলে লাইনটাকে আমরা বলি কিভাবে হবে বলুন। Karim is buying flowers. সবাই আরামে আছে না, সবগুলো মিউট করতেছি। হ্যাঁ, কে কথা বলছিল? তহিদুল ইসলাম হৃদয় আসুন, আপনি কথা বলছেন, আপনি আসুন। জি স্যার। হ্যাঁ বলুন। করিম ফুল কিনছে। করিম is buying flower. Very good. Karim is buying flowers. Flower না বলে flowers বলবেন, ঠিক আছে? Flowers. Most of the time flowers হবে। যদি একটা ব্ল্যাক ফ্লাওয়ার, ওই ইয়েলো ফ্লাওয়ার, এগুলো তাহলে ফ্লাওয়ার বলবেন, আর নাহলে কিনছে, ফুল দেখছি, ফুল সুন্দর, এগুলো ফ্লাওয়ার্স ইউজ করবেন সবসময়। আচ্ছা, আমরা চিঠি লিখছি, এটা আপনারা পারবেন, তারা হাসছে, এটা আপনারা পারবেন। সো এটা আমি টাইম নষ্ট করবো না, চলুন সামনের দিকে যাই। এবার আমরা তহিদকে একটু ছুটি দিব। তহিদকে ছুটি দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে তহিদকে ছুটি দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কোনো একজন আজরিন আহমেদকে আসুন। আজরিনের সঙ্গে আজরাইল একটা মিল আছে। আজরিন, আপনার সঙ্গে আজরাইলের কোনো মিল আছে কিনা কোনো কিছুতে? বুঝলাম না স্যার। আপনার নামের সঙ্গে আজরিনের সঙ্গে আজরাইলের কোনো মিল আছে কিনা? না স্যার, আজরিন অর্থ সুসংবাদ, সূরা ইয়াসিনের 11 নং আয়াতে আছে। আজরাইলের ব্যাপারটা তো দুঃসংবাদ, তো নামের কত মিল দেখেন, কিন্তু কাজের কত অমিল দেখেন। আজরিন ভাইয়া আপনি আসুন। হ্যাঁ, রিয়াকে নিয়ে দেখুন একটা লাইন আছে এখানে। জি স্যার। দেখুন কি আছে। রিয়া 1 ঘন্টা যাবত বইটা পড়ছে। এবারে আমি এই পড়ছে কন্টিনিউয়াস এর মধ্যে এটা 1 ঘন্টা রয়ে গেছে। যখনই 1 ঘন্টা রয়ে গেছে তখন সেক্ষেত্রে আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে নাকি থাকবে না? না স্যার, থাকবে না, পারফেক্ট হবে। হ্যাঁ, কোথায় চলে যাবে সেটা? স্যার পারফেক্ট। ভেরি গুড, আপনি একটু ট্রাই করুন, আমরা এটা করার চেষ্টা করি। চলুন। রিয়া হ্যাজ পড়ছে। রেড না, ওই যে কন্টিনিউয়াস থাকবে, কন্টিনিউয়াস বিন থাকবে একটা। হ্যাঁ জি স্যার। রিয়া হ্যাজ বিন reading a book for an hour. Has been reading বইটি, the book, the book, sorry, the book for an hour. Okay, so আমরা তার মানে রিয়া 1 ঘন্টা যাবত বইটি পড়েছে, আমরা করে ফেললাম। আচ্ছা, 1 ঘন্টার জন্য আমরা দেখেছি for an hour। আচ্ছা, 7 দিনের জন্য আমরা কি বলবো ভাইয়া? হ্যাঁ, পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, এটা কি বলবো আমরা 7 দিনের জন্য কি বলবো এটাকে? ফর নাকি সিন্স দিয়ে বলবো? for 7 days. For 7 days, very good. For 7 days. আচ্ছা, 3 মাসের জন্য কি বলবো? For 3 months. Very good. For 3 months. বাকিটা আমরা সবার জন্য রেখে দিলাম। মারিয়া 7 দিন ধরে ইংরেজি শিখছে, মা আমাকে 3 মাস যাবত হিন্দি শেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু পড়ি, চলুন। এখানে Maria has been learning English for 7 days. Maria has been মা আমাকে আচ্ছা, mother has been learning না হিন্দি শিখাচ্ছে টিচিং। টিচিং, সরি, বলুন। mother has been learning আস্তে আস্তে বলুন। mother has been learning না টিচিং, ঠিক আছে? হ্যাঁ, টিচিং হিন্দি for 3 months. Thank you, হয়ে গেল। সাদিয়া স্যার এখানে আমাকে তো অ্যাড করা হয়। Yes, এইজন্য হ্যান্ড রেজ হচ্ছে। আচ্ছা, অনেক হ্যান্ড রেজ হওয়া মানেই হচ্ছে কোন একটা কাহিনী হইছে। মাদার হ্যাজ বিন টিচিং হিন্দি কাকে? আমাকে হিন্দির আগে হবে নাকি পরে হবে? হিন্দির আগে হবে। ভেরি গুড। আমাকে এটা O1 O2 স্ট্রাকচার। হিন্দি হচ্ছে O2, কি শিখাচ্ছে হিন্দি, আর কাকে? আমাকে, মি। এটা হচ্ছে O1। তো করছেন, স্ট্রাকচারটা বোঝা যায় অলরেডি। থ্যাংক ইউ, হয়ে গেল এটা। আচ্ছা, সো আমরা আরেকজনকে নিয়ে আসবো এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজরিনকে ছুটি দিচ্ছি। আমরা আজকে আমার কোনো এই কোন একজন হিন্দি ভাই আসুন তো, হিন্দি ভাই অথবা ভাই আসুন তো, ভাই অথবা আপু আসুন।
একজন হিন্দু ভাই অথবা আপু আসেন। জি স্যার। হ্যাঁ, কে আসছেন? নাম বলেন। সম্পদ দাস। সম্পদ দাস। এই তো আপনাদের কাউকে আজকে আমি পাই নাই। আসেন, তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি। অবশ্য আমরা সুরভি চাকমাকে পাইছিলাম অবশ্য। সম্পদ আপনি আসুন। সম্পদ আপনাকে দিয়ে আমরা লাস্টে এটা করব। চলো এখানে আসবো আমরা। মাশরাফি সকাল 8টা থেকে ক্রিকেট খেলছে। মাশরাফি হ্যাজ বিন। আচ্ছা, আপনি বলুন, আমি লিখি। মাশরাফি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট since 10 AM. এবার সিন্স আসছে। হ্যাঁ, সিন্স 10 AM। থ্যাংক ইউ, হয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করুন, এখানে মাশরাফি আসলে, হ্যাজ বিন আসলে, প্লেইং আসছে, খেলছে, তার সঙ্গে টাইম চলে আসছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে আসলো। আচ্ছা, আমি সকাল থেকে বই পড়ছি। সকাল থেকে ইংলিশটা কি হবে? Since morning. ভেরি গুড। সিন্স মর্নিং। আর লাগবে না, বাকিটা অন্য সবাই করে নেবে। এবার সোমবার হতে ইংলিশ কি হবে? Since Monday. ভেরি গুড। সিন্স মানডে এমটা বড়াতে হবে যেন ভুল না হয়। আচ্ছা সম্পদ, আমি আপনাকে নিয়ে আরেকটা পার্ট হয়তো আছে আমাদের, আমরা এখানে আনবো। এবার এই পার্টটা দিয়ে আজকে আমরা শেষ করব। আমি মার্চ ফরওয়ার্ডে এসেছি, কোন টেন্স এটা? Present perfect tense. আচ্ছা, আমরা বইটা কিনেছি। Present perfect tense. ভেরি গুড। সেলফোন পছন্দ করেছো? Present perfect tense. ওকে, আমরা মার্চ ফরওয়ার্ড এসেছি, এটা একটু আমরা বলবো। চলুন। I have. আমরা নাকি আমি আচ্ছা, I have come march forward to লাগবে। I have come to march forward. to MF march forward সংক্ষেপে লিখে দিলাম। এবার আমরা লাস্ট একজনকে নিয়ে সামনের দিকে যাব, যাকে মনে হবে এই আশিক, তার নামের মধ্যে রোমান্স আছে। আশিক কই? আশিক কি ঘুমায়? আশিক কে আসছে? আশিক আসছে? আচ্ছা, আমরা আরেকজনকে দিয়ে শেষ করব। ক্রিশ্চিয়ান কেউ আছে আমাদের সাথে? এখানে আছে ক্রিশ্চিয়ান থাকলে একটু অন করো। ক্রিশ্চিয়ান কেউ আছে? ক্রিশ্চিয়ান আছে? আচ্ছা, নাই। আমরা ছোট নামে চুমকি কেন? চুমকি আসুন। ওয়ালাইকুম আসসালাম চুমকি, আপনাকে দিয়ে আমরা শেষ লাইনটা শেষ করবো আজকে। চলুন সুন্দর করে বলে ফেলেন। এটা কি? তুমি সেলফোনটা পছন্দ করেছো? স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে অফ কোর্স। এটাকে আমরা কিভাবে করতে পারি চুমকি? ইউ হ্যাভ চুজেন ভাইয়া, তারপর সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন, তার সঙ্গে হচ্ছে ফার্স্ট পারসন ফর্মে যাবে। ইউ হ্যাভ চুজেন। হ্যাঁ, সেলফোনটি, দা সেলফোন। ভেরি গুড, হয়ে গেল। You have chosen the cell phone. Done. সো এই হচ্ছে আমাদের আজকের যে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলছিলাম, আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলছিলাম, প্রেজেন্ট যেগুলো আছে সেগুলো। আজকে আমরা ওয়্যার মাস্ক কথা বলছি, স্টে সেফের কথা বলছি, এবং আমরা সবার শেষে আমরা থ্যাংক ইউ বলছি। লং টাইম ধরে ক্লাস করেছি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জাস্ট অ্যাটেন্ডিং দ্য ক্লাস, এবং আশা করি আপনারা ক্লাস এনজয় করেছেন। আর আমাদের আগামী ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে আবার টেন্সের একটা পার্ট থাকবে। আগামী দুটো ক্লাসে টেন্স নিয়ে আমরা পুরোপুরি ব্যাপারটা শেষ করব। এরপর আমাদের অ্যাডভান্স লেভেলে কথা আসবে। সো আমরা একদম গোড়া থেকে শুরু করার কারণে এই জিনিসগুলো আমাদের সঙ্গে থাকবে এবং থাকছে। আর হচ্ছে আমরা একটু এটা থেকে বেরিয়ে আসবো, স্টপ শেয়ারিং এ যাব। আশা করি আমাদের সাথে মোটামুটি কথা যা হয়েছে ঠিকঠাক মতোই হয়েছে। আর ক্লাসটা ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে তাহলে এখানে আমরা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সবাই যখন বাইরে যাবেন অবশ্যই মাস্ক পরে বের হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুই ক্লাস করি রাত
না আসছে এত সকালে কে চলে যাবি সকাল সকাল এবারে দেরি করে আসে 11টার দিকে 10:30টার দিকে আসে সারা 10:30টার দিকে এখন চলে গেছে না আছে যদি কি ফর্ম না থাকে তখন কি খাতা ফর্মটা উঠে পারছিল না আগে ভালো আছে ভাই ভালো আছে